হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্রা লাইভ। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনাদের নেক্সট কোয়ান্টাম লিপ বা টাইমলাইন শিফট কী হতে চলেছে। যদি আপনাদের কোয়ান্টাম লিপ বা টাইমলাইন শিফটের ব্যাপারে আইডিয়া না থেকে থাকে, সেটা হচ্ছে দুটো একই জিনিস নয়, বাট সিমিলার। মানে আমি চেঞ্জেসের কথা বলছি, যেই চেঞ্জেসগুলো আপনাদের সোল লেভেল আপগ্রেড আসছে বলে, তার জন্য হচ্ছে আপনাদের ডেস্টিনির সাথে যেই চেঞ্জেসগুলো অ্যালাইনড, সেই চেঞ্জেসগুলোকে আপনারা ডেকে আনছেন। এটাকে নেক্সট চ্যাপ্টার অফ ট্রান্সফরমেশন হিসেবেও ভাবতে পারেন। যারা জানেন কোয়ান্টাম লিপ, এই কোয়ান্টাম লিপের ব্যাপারে, তারা তো জানবেন যে যখন আমরা সোল লেভেলে কোনো কিছুতে রেডি হয়ে যাই, তখন আমরা টাইমলাইনটাকে শিফট করতে পারি আর এরকমভাবে জাম্প করতে পারি কয়েকটা লেসেন্স, যেগুলোর আর আমাদের প্রয়োজন নেই। এটা বেশ একটা এনার্জেটিক আপগ্রেড, একটা সোল লেভেল আপগ্রেড, যেটা তখনই সম্ভব হয় যখন আমরা সেটার জন্য স্পিরিচুয়ালি রেডি। তো এবার এটার জন্য আজকে আমাদের সামনে 4টে অপশন রয়েছে। বেশি কোয়ান্টাম লিপের ব্যাপারে না বলে, কারণ ওটা একটা স্পিরিচুয়াল ডিসকাশনের টপিক হতে পারে, আজকে জাস্ট আমরা এই টপিকটার উপরে কনসেন্ট্রেট করব, রিডিংটার উপরে কনসেন্ট্রেট করব। আর তার জন্য আমাদের কাছে 4টে অপশন রয়েছে। আমি অপশনগুলোকে ইন্ট্রোডিউস করে দিই। গ্রুপ নাম্বার 1-এর জন্য রয়েছে দ্য ফরেস্ট কার্ডটা, গ্রুপ নাম্বার 2-এর জন্য রয়েছে নোসিস কার্ডটা, গ্রুপ নাম্বার 3-এর জন্য রয়েছে দ্য কমিক কার্ডটা, আর গ্রুপ নাম্বার 4-এর জন্য রয়েছে দি আনসিন কার্ডটা। এটা হচ্ছে আপনাদের 4টে অপশন। আপনারা কিভাবে অপশনটা সিলেক্ট করবেন নিজেদের জন্য, সেটা আই থিঙ্ক জানা আছে। এখন হয়তো পুজোটা সম্পূর্ণ হয়েছে। তো এনিওয়ে, এবার আসছি কীভাবে কার্ডটা সিলেক্ট করবেন সেটাতে। নিজের কার্ডটা, সেটা হচ্ছে চোখ বন্ধ করে এই কোয়েশ্চেনটা নিয়ে একবার ভাববেন যে আজকে যে টপিকটা আছে কোয়ান্টাম লিপ বা টাইমলাইন শিফট, আপনাদের কী ট্রান্সফরমেশন আসতে চলেছে লাইফে, কোন এরিয়াসগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনাদের লাইফের কোন অ্যাসপেক্টগুলো একদম এনার্জেটিক আপগ্রেড পাবে। এই রকম একখানা, মানে এত কিছু ভাবতে হবে না, জাস্ট এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং রেখে চোখ বন্ধ করে যদি জানতে চান স্পিরিটের কাছ থেকে যে স্পিরিট আমাকে ওই কার্ডটা দেখাও বা অপশানটা দেখাও যেটাতে আমার জন্য মেসেজ রয়েছে, চোখ খুলে দেখবেন কোনো একটা কার্ড আপনাদেরকে, বা হতে পারে একাধিক কার্ড, যেটার মধ্যে আপনাদের মানে একাধিক গ্রুপে কখনো মেসেজ থাকতে পারে। তো সেগুলো আপনাদেরকে অ্যাট্রাক্ট করবে, আর সেইগুলো সিলেক্ট করে আপনাদের টাইম লাইন, না টাইম স্ট্যাম্প আমি বলছিলাম আপনাদের টাইম লাইনে চলে যাবেন। টাইম লাইনে তো অবভিয়াসলি যাবেন, আমি বলছি টাইম স্ট্যাম্পে ক্লিক করে নিজেদের রিডিংটা শুনে নেবেন। দেখা হচ্ছে রিডিংয়ে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন কার্ড নাম্বার 36 দ্য ফরেস্ট কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। গ্রুপ 1, আজকে আমি পুরোপুরি লাইভ শাফলের ওপরেই এই রিডিংটা চ্যানেল করব, কিন্তু আপনার যে প্রাইমারি কার্ড আছে সেটা থেকে যে প্রাইমারি এনার্জিটা উঠে আসছে আপনার টাইমলাইন শিফটের ব্যাপারে বা কোয়ান্টাম লিপের ব্যাপারে, যেখানে যে রিয়ালিটিতে আপনারা এনার্জেটিকলি আপগ্রেড করতে চলেছেন, সেইটা আপনাদের লাইফের কয়েকটা বেসিক উইজডমকে কেন্দ্র করে রয়েছে। মানে আপনারা এর আগে জীবনের যেই জিনিসগুলোকে কোয়েশ্চেন করতেন, যে এগুলো হলো তো আমার সাথে কেন হলো, সেইগুলোর বিষয়ে বিশাল একটা ক্ল্যারিটি আসতে চলেছে। আর এগুলো মানে আপনারা খুব ফান্ডামেন্টালি মানে নিজেদের মধ্যেই ফিল করতে পারবেন। মানে এটা এমন না যে আপনার সাথে হচ্ছে বলে অন্য কারোর সাথে কথা বললে সে এটা বুঝিয়ে বলতে পারবে যে আপনার সাথে এগুলো কেন হয়েছে। এটা আপনারা খুব নিজের, মানে এটা একান্ত, মানে মনে হবে ইউনিভার্স যেন পার্সোনালি আপনাদের সাথে কমিউনিকেট করছে এই জিনিসটার বিষয়। আর এই ইনফরমেশনটা আপনাদেরকে কেউ দিতে পারবে না, এটার সাথে না, মানে অন্য কেউ দিতে পারবে না। আপনারা নিজেদের ইনটিউশনের কথা না শুনে এই কোডসগুলোকে ডিকোড করতে পারবেন না যে নিজের লাইফের ব্যাপারে, কারণ আপনার লাইফকে সবথেকে ক্লোজলি আপনার লাইফকে আপনিই দেখেছেন। আর অন্যরা যদি চ্যানেলও করার চেষ্টা করে, তাহলে তারা ভিশনে চ্যানেল করবে, বা হ্যাঁ হতে পারে আপনাকে কয়েকটা উইজডম, যেরকম ধরুন আমিও এই রিডিংয়ের মাধ্যমে আপনাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ধরিয়ে দিতে পারবে, পথ চলাটা আপনাদেরকেই চলতে হবে। যেরকম আমরা যদি জঙ্গলে যাই, জঙ্গলটা আমাদেরকে কি বলছে, সবাই একই জঙ্গলে যেতে পারি, কিন্তু জঙ্গলটা আমাদেরকে এক একজনকে এক একটা কথা বলবে বা এক একভাবে আমরা পারসিভ করব। তো আপনার পারসেপশনটা একান্ত আপনার নিজের, আর সেটাতে আপনাকে অন্য কেউ হেল্প করতে পারে, কিন্তু আপনার জন্য আপনার পথটা চলতে পারবে না। আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, মনে হবে যেন পার্সোনালি আপনাকে ইউনিভার্স ডেকে সেগুলো বোঝাচ্ছে যে ওটা কেন হয়েছিল, এটা কেন হয়েছিল। খুব সূক্ষ্ম ঘটনা, মানে এমন এমন জিনিস যেখানে আপনি মানে বুঝতে পারবেন যে খুব ছোট ছোট বিষয়, যেগুলো আপনার এখন মাথায় আসছে, যে আমি একটা দোকানে দৌড়ে গিয়ে এই কথাটা শুনেছিলাম, আরেকটা লোক বলছিল ওটা কেন শুনেছিলাম, ওটা তখন আমাকে কি বোঝাতে চেয়েছে,
এরকম একটা বিষয়, মানে এমন এমন জিনিস আপনাদের মনে পড়বে নিজের জীবনের ব্যাপারে, এমনভাবে নিজের লাইফের উপরে আপনারা ফোকাসড হবেন যেন মনে হবে যে ইউনিভার্স আপনার লাইফের খাতাটা খুলেছে আর আপনাদেরকে মানে বিটুইন দ্য লাইনস বোঝাচ্ছে, মানে লাইনের মাঝে কি লেখা রয়েছে। রাইট স্পিরিট, হোয়াট ইজ দ্য কোয়ান্টাম লিপ কামিং ফর গ্রুপ 1? আমার আরও কয়েকটা মেসেজ আসছে, বাট দেন আমি দেখছি যে ওটা যদি স্পিরিট চাই আমি বলি, কারণ ওগুলো বেশ ডিপ। Right, what quantum leap is coming for group 1 spirit? Fortune, room, give me another one. Yeah, conversation, right. Back of the deck energy, child. আমি এই কথাটা বললাম যে আপনারা যখন থেকে ছোটো ছিল, মানে এগুলো আপনাদের অন্য কারোর জানার কথা না, এটা একমাত্র আপনারাই জানবেন যে যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো ঠিক কীভাবে জিনিসগুলো প্যান আউট করেছিল। কয়েকটা এমন কনভারসেশন যেগুলো শুধু আপনারা জানেন। আর নিজেদের সাথে যখন একদম একা রয়েছেন তখনই জিনিসগুলো আপনাদের কাছে মানে ফেমিনিন এনার্জির সাথে কানেক্ট করলে আপনারা বুঝতে পারবেন যেগুলো আপনাদেরকে, এই ঘটনাগুলো আপনাদেরকে কিছু একটা বলতে এসেছিলো, আপনারা রেডি ছিলেন না বলে বুঝতে পারেননি। আর এটা যখন আপনারা রেডি হবেন ঠিক তখনই লাইফ আপনাদেরকে বোঝাতে পারতো। এই কয়েকটা ঘটনার মধ্যে সূত্র লুকানো ছিল। আচ্ছা, যে কথাটা আমার মনে হচ্ছিলো আমি বলি সেটা হচ্ছে যে যখন কেউ কাউকে মানে কোনো বই পড়ে কোনো কিছু শেখার চেষ্টা করে তখন সেই জিনিসটা তার শিখতে, বইটা পড়ে নিলেও শিখতে অসুবিধা হবেই যতক্ষণ সে প্র্যাকটিক্যালি কাজটা করছে। কারণ একটা জিনিসকে চারটে সেন্টেন্সে বোঝানো সম্ভব, 40 পাতা লিখেও বোঝানো সম্ভব, কিন্তু যখন মানুষটা ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে সে তো ওইটাকে আর 40 পাতা বা 4 লাইনে এক্সপিরিয়েন্স করেনি, সে হয়তো ওটাকে 4 বছর ধরে এক্সপিরিয়েন্স করেছে। 4 বছরের এক্সপিরিয়েন্স ওরকমভাবে 40 পাতাতেও নামানো যায় না, কিছু একটা বাকি থেকে যায়। যদি বাকি নাই থাকতো তাহলে মানুষ বই দেখেই বা বই পড়েই সব জেনে যেত। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে একটা অ্যাক্টিভেশন আছে যেটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেই সম্ভব। তো সেরকমই আপনারা অনেক চেষ্টা করেছেন উত্তরগুলো বাইরে খোঁজার, আর সেটার একটা লিমিটেশন আছে। এবার আপনারা লিমিটেশনটা বুঝবেন যে আপনারা যেই প্রবলেমসগুলো পেয়েছেন বা যেই জিনিসগুলোকে আপনাদেরকে মনে হয়েছে কেন এটা কেন, সেইটা যতক্ষণ না আপনারা নিজেদের মধ্যে গিয়ে এটাকে ডিকোড করেছেন ততক্ষণ ওটার লেসনটা কমপ্লিট হয়নি, না আপনারা পুরোপুরি ওটা কাজে লাগাতে পেরেছেন। কারণ অনেকের কাছে ফরচুন কার্ডটা দেখেও বোঝা যাচ্ছে অনেকের কাছে অনেক উইজডম থাকতে পারে, অনেক লেসন থাকতে পারে, অনেক সমস্যাও থাকতে পারে। সেই সমস্যাগুলোর থেকে তার অনেক কিছু পাওয়ার আছে, ফরচুনই পাওয়ার হতে পারে। মানে ধরুন কেউ প্রচণ্ড আন্ডার কনফিডেন্ট, সে যদি এই বিষয়টা বুঝে যে আন্ডার কনফিডেন্সটা আমায় দেওয়া কেন হলো, নিশ্চয়ই এই জিনিসটার পেছনে একটা কারণ আছে। সেই জিনিসটার পেছনে এরকম একটা কারণ থাকতে পারে যে আপনি একদিন এই আন্ডার কনফিডেন্সটাকে নিয়ে কাজ করে কনফিডেন্ট হয়ে লোকজনকে শেখাবেন বা বোঝাবেন যে কী করে কনফিডেন্ট হতে হয়। সেইটা আপনার ফরচুন, মানে লিটারালি আপনি আপনার লেসনে আপনার লাইফ আপনাকে যা যা দিয়েছে, যা যা আপনার জন্য সাজিয়ে রেখেছে, আপনি হয়তো সোনার খনির ওপরে বসেছিলেন কিন্তু ওটা আপনি বুঝতে পারেননি, কারণ আপনি একাকিত্বে আসেননি, নিজের সাথে কথা বলা স্টার্ট করেননি, নিজের লাইফের স্টোরিটার ওপরে নিজে ফোকাস করেননি। এখন আপনাদের ফোকাস যখন নিজের ওপরে পড়ছে তখন এমন অনেক জিনিস যেগুলো আপনারা মিস করে গেছেন, আপনাদের নেক্সট কয়েকদিনে মনে হতে পারে যেন আপনাদের বলে না দিমাগ কি বাত্তি জ্বল উঠিয়ে, ওরকম মানে মনে হবে মাথায় মানে দিমাগ কি বাত্তি জ্বল গিয়ে, মানে মনে হবে যে এই জিনিসগুলো আমি আগে বুঝতে পারিনি কেন, এগুলো আমার কাছে আগে আসেনি কেন, এরকম। কিন্তু এটা আগে এই কারণেই আসেনি কারণ আপনাদের ডিভাইন টাইমিংয়ে আপনারা যখন রেডি হবেন তখনই এটা বুঝতে পারতেন, তার আগে নয়। ওকে, তো অনেক এরকম টুকরো টুকরো জিনিস, এমন অনেক টুকরো টুকরো জিনিস যেইগুলো আপনারা হয়তো আগে খুব অগ্রাহ্য করেছেন এটা ভেবে যে এটা 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 আনইম্পর্ট্যান্ট। সেই জিনিসগুলো মানে একদম আনইম্পর্ট্যান্ট বলতে মানে একদম মেনশন করার মতো না এরকম মনে হয়েছে। সেইগুলো থেকে একটা মানে মালা গেঁথে একটা কমপ্লিট স্টোরি বানানো যায় যে এইটা কেন ওইটা কেন। আর ওই টুকরো টুকরো জিনিসগুলো এখন আর ফ্র্যাগমেন্টস মনে হবে না, এখন সেগুলোর মনে হবে যে সেগুলো একের পর এক এটা একটা স্টোরি, একটা প্যাটার্ন তৈরি করছিল। ওই প্যাটার্নটা আপনারা বুঝতে পারবেন। এটাই কিন্তু খানিকটা নিজের
ইন্টেলিজেন্স যদি সাথ না দেয় তাহলে এই কোয়ান্টাম লিপটা করা সম্ভব হয় না। কারণ কেউ যদি চোখ বন্ধ করে জাস্ট কেন 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 করে যায়, যে কেন এটা হলো কেন এটা হলো, তখন ইউজুয়ালি উইজডমটা আসে না। তখন সে একটুখানি ধৈর্য ধরে যে হয়তো আমি পারছি না, একটু শান্তিতে বসি বা একদিন হয়তো বুঝবো বলে সারেন্ডার করে, তখনই জিনিসটা আসে, এই উইজডমটা। ওকে, যেরকম ফরেস্টে একটা বাটারফ্লাই থাকতে পারে, রাইট, একটা বার্ড, একটা বাটারফ্লাই, একটা অ্যানিমাল, এই প্রত্যেকটার সাথে যখন আপনারা সম্মুখীন হচ্ছেন, বা বিভিন্ন গাছ আলাদা আলাদা ফিলিংস আপনাদের মধ্যে অ্যাক্টিভেট করবে, সেরকম ও মাই গড সেরকমই আপনাদের এই আলাদা আলাদা ফিলিংসগুলোকে, অনেকগুলোকে আপনারা অগ্রাহ্য করেছেন, কিন্তু এই সবকটা ফিলিংসের মানে ছিল। প্রজাপতিকে দেখলে কীরকম লাগে সেটারও মানে ছিল, সাপ দেখলে কীরকম লাগে সেটারও মানে ছিল, কিন্তু প্রত্যেকটার মানে আলাদা আলাদা। মানে যেরকম একটা বই আমি পড়েছিলাম, দ্য সেন্ট, দ্য সার্ফার, দ্য সিইও, রবিন শর্মার। ওটা আমি সবাইকে রেকমেন্ড করি, ওটা ওয়ান অফ দ্য ফার্স্ট বই, সেলফ হেল্প বুকস যেটা আমি পড়ছি, আর ইনক্রেডিবল বই একটা। ওইখানে একটা চ্যাপ্টার ছিল সার্ফারের ব্যাপারে। তো ওই চ্যাপ্টারে আমি তার আগে কোনো দিনও ভেজিটেবল খেতাম না, কিন্তু ওই চ্যাপ্টারটা পড়ার পরে যে প্রত্যেকটা ভেজিটেবল, প্রত্যেকটা ফ্রুটের একটা টেস্ট থাকে, কিন্তু আমরা কানেক্ট করেই দেখি না যে ওইটার টেস্টটা কী। ম্যাক্সিমাম লোকজন মানে এই ব্যাপারে ভাবেই না যে প্রত্যেকটা ভেজিটেবলের একটা আলাদা ফ্লেভার সিগনেচার থাকে। ওইটা বোঝার পরে আমি অনেক এরকম ভেজিটেবল যেগুলো আগে খেতাম না, খেতে স্টার্ট করি। তো ওরকমই আপনারা অনেক জিনিস যেগুলো আগে যেটার মধ্যে থেকে জাস্ট দেখে ছুঁয়ে বেরিয়ে গেছেন, এবার আপনারা ওগুলোর ওপরে ফোকাস করবেন। লাইফ এক্সপিরিয়েন্স ইন দ্য রিভার্স, রাইট? অনেকে আপনারা পেন থেকে বা আপনাদের লাইফের যে ডিফিকাল্ট এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো থেকে ডিসকানেক্ট করেছিলেন, মানতে চাইছিলেন না। কারো ক্ষেত্রে আপনারা হয়তো ছোটোবেলায় খুব ডিফিকাল্ট ফ্যামিলি সিচুয়েশনস হ্যান্ডেল করেছেন, কাউকে বলতে পারছিলেন না, ওখানে শেম ছিল বা ওখানে গিল্ট ছিল, ওখানে এরকম একটা বিষয় ছিল যে আমি যদি এটা লোককে বলি, লোকে হাসবে আমার উপরে, বা এগুলো বলার কথা নয়। এই রকম একখানা মেন্টালিটি আপনাদেরকে এখন আপনারা রিভিউ করবেন যে এই ঘটনাগুলো কি সত্যি আমার একার হয়েছিল, না এটা একটা ওয়ার্ল্ডের একটা প্যাটার্ন, আর এটার থেকে শেখার আছে। আমার সাথে হয়েছে, আমার সাথে, মানে এটা পার্সোনালি নেওয়ার কোনো বিষয় নয় এটা। ওকে, দ্য স্টারে আপনাদের এই এক্সপিরিয়েন্সগুলোর জন্য, যেটার জন্য আগে আপনারা অ্যাশেমড ফিল করতেন বা মনে করতেন আমি আনলাকি বলে আমার সাথে এগুলো হয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের ভীষণ গ্রেটফুল মনে হবে যে ওই এক্সপিরিয়েন্সগুলোর জন্য আজকে আমি হতে পেরেছি। আর এটা একটা অ্যাওয়েকেনিং পয়েন্ট। এর আগে এই কথাগুলো আপনাদেরকে কেউ বললেও যদি আপনারা এটা ভেতরে ফিল না করেন, অন্তরে যা বললাম আমি, যে একটা বই পড়ে ওটাকে জানা আর অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো হতে পারে কেউ আপনাদেরকে বলেছে, বাট আপনারা এর আগে এই জিনিসটা যতক্ষণ আপনাদের সাথে ওই জিনিসটা অ্যাক্টিভেশন হিসাবে আপনাদের সামনে আসছে, আপনারা বুঝতে পারেননি হয়তো। আর অনেক এরকম কথা আছে যেগুলো আপনাদেরকে হয়তো ছোটোবেলাতেই বলে দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা সেই জিনিসটার মর্ম বা ভ্যালিউ বা কেন বলা হয়েছিল সেটা অনেক পরে বুঝছেন, বা কোনো জায়গায় স্পিরিটের মেসেজই ছিল ওটা, কিন্তু আপনারা সেই সময় যখন ওই মেসেজটা আপনাদের কাছে এসেছিলো তখন হয়তো বুঝতে পারেননি। যেরকম আমার মনে আছে, আমাকে একজন বলেছিল যে কোনো কনভেনশনাল জব আমি করতে পারবো না। আমার কথাটা শুনে খুব অদ্ভুত লেগেছিল, কারণ অনেস্টলি আমার ওরকম মনে হয়নি তখন যে কোনো কনভেনশনাল জবই আমি করতে পারবো না। কিন্তু আমি তখন ওই আইডিয়াটাকে খুব ফাইট করেছিলাম যে কেন করতে পারবো না, কেউ আমায় জব দেবে না, এটা হতে পারে? তো তখন আমায় বলেছিল, না তুমি করতে চাইবে না, তুমি এটা কেন ভাবছো তোমাকে কেউ জব দেবে না, এটাও তো হতে পারে যে তুমি জব করতে চাইবে না। আমি বুঝতে পারছিলাম না তখন যে এটা কী, আমি কেন জব করতে চাইবো না, রাইট? কেন জব করতে চাইবো না? কে জানে তখন যে আমি ট্যারো রিডিং করতে চাইবো। বাট এনিওয়ে, এরকম জিনিস যেগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল, বাট আপনারা সেটাকে নিতে পারেননি, প্রসেস করতে পারেননি। আর এরকম অ্যাসপেক্টস যেগুলো আপনারা, হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি কোয়ান্টাম লিপটা, যেহেতু আপনারা এটা বুঝতে পারছেন যে আগে তো আমাকে এগুলো বলা হয়েছিল, তখন তো আমি নিতে পারিনি, তার মানে আমার লাইফে এখন আরও এরকম দ্য সান, আমি এটাকে লিটারেলি ব্যাক অফ দ্য টেক এনার্জি হিসাবে দেখলাম। আমি তখন ভাবছিলাম যে এটার ব্যাপারে কি আমার মেনশন করা উচিত। এনিওয়ে,
আপনারা এখন বুঝতে পারবেন যে আগে যখন আমি ওই জিনিসগুলোকে নিতে পারিনি, যখন বলা হয়েছিল, তার মানে এখনও এমন অনেক জিনিস আছে যেগুলো আমি নিতে পারছি না, কিন্তু আমার সাথে হবে পরবর্তীকালে। তো মানে ফিউচারটাকে জেনেই বা আমি কী করব, যেটার জন্য আমি যখন রেডি শুধু তখনই ওই জিনিসটার লাভ আমি ওঠাতে পারবো। তার আগে আমাকে ওটা বললেও বা দিলেও কোনো মানে কোনো কিছু যায় আসে না, কোনো মানে নেই। তো এইটার জন্য না আপনারা ইনফিনিট পসিবিলিটিসে ওপেন হয়ে যাবেন। মানে ম্যানিফেস্টেশন না অনেক সময় লোকে ভয় থেকে করে যে আমি যেটা চাইছি ওটাই যাতে হয়, কিন্তু যারা একটু ওপরের দিকে কনসিয়াসনেসটা তোলে তারা ইউনিভার্সে এরকম ট্রাস্ট করে যে যেটা চায় সেটা জাস্ট ইউনিভার্সের, মানে সেটা তো তাদের মনের মধ্যে থাকে, তারপরে ওটা ইউনিভার্সের ব্যাপার দেবে কি না। মানে তখন তারা আর চকলেটের জন্য পড়াশুনো করছে না, তখন তারা পড়াশুনোর জন্য পড়াশুনো করছে, তখন তারা রিওয়ার্ডসের জন্য কাজ করে না, তখন তারা ম্যানিফেস্টেশনটা আসবে বলে কর্ম করছে না, তারা জাস্ট কর্ম করছে। মানে ওই গীতার যে বাণীটা আছে তখন ওটা পুরোপুরি ক্লিয়ার হয় যে কর্ম করো ফল কি চিন্তা না করো। ওটা এমন না হিন্দিতে বলেছে কৃষ্ণ, আমি জাস্ট বলছি, মানে এটা খুব পপুলারাইজড হয়েছে যে কর্ম করো, ফলের চিন্তা করো না। তো ওইটা এখন আপনারা বুঝবেন যে আমি কিসের চিন্তা করব। আগেও তো আমি চিন্তা করেছি, তাতেও যদি আমি এগুলো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি, তার মানে এখনও এমন অনেক জিনিস আছে যেগুলো আমি বুঝতে পারছি না, যেটা আমি আগে গিয়েই বুঝবো। রাইট, 5 অফ কাপস। এইটাতে একটা বিষয় রয়েছে, আপনারা হয়তো কষ্ট পাবেন এটা ভেবে যে যেহেতু আপনারা এতটা আনন্দ, আপনাদের প্রচণ্ড আনন্দ হবে, কারণ যেই জিনিসগুলো আপনারা রিলিজ করে দিচ্ছেন সেটা হচ্ছে কন্ট্রোল। যে আমি যেভাবে আগে আমার লাইফটাকে কন্ট্রোল করছিলাম, আমি আর এখন কন্ট্রোল করবো না, কারণ এমন অনেক জিনিস আছে যেগুলো আমি এখনও বুঝতে পারছি না। তো আমি সেটাকে কন্ট্রোল করে, বা আমি যেটা চাইছি ওটাই দাও ওটাই দাও কেন করবো, কারণ আমি তো সত্যি নিজের ভালোটা জানি না কতটা বুঝতে পারছি। কিন্তু আপনাদের মনে হবে যে যেই জিনিসগুলো আমি এতদিন চেয়েছি সেইগুলোর সাথে যে আমি আর অ্যালাইনড নই, হয়তো যে জবটা আমি চেয়েছি, যে পার্সনটাকে আমি চেয়েছি, যে রিয়ালিটিটা আমি চেয়েছি, সেইটার প্রতি আমি এখন আর সেই টানটা ফিল করছি না বলে একটা কষ্ট হবে। যে কষ্টটা হয় যখন আমরা আমাদেরই একটা পাস্ট ভার্সনের থেকে মুভ অন করছি। যে কোনো জিনিস আপনি যদি অনেক দিন ছোটোবেলা থেকে আপনার একটা জামা, যেটাকে হয়তো আপনি পরেননি, হয়তো আপনার কাছে থেকে থাকে, সেই জামাটার প্রতিও অ্যাটাচমেন্ট হয়ে যাবে। তো আপনারা বুঝে যাবেন যে নিজের ওল্ড কিছু প্যাটার্নের প্রতি আপনারা অ্যাটাচড হয়ে যাচ্ছেন, কিন্তু তার মানে এইটা না যে ওটাই ও গড সি রিলিজ। এক্স্যাক্টলি, আপনারা রিলিজ করছেন বলে যে আপনারা বুঝতে পারছেন লাইফে যেগুলো হয়েছিল, কেন হয়েছিল, কী বৃত্তান্ত, আর এগুলো রিলিজ করছেন বলে একটা কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টের জন্য আপনারা থেমে থাকবেন না, আপনারা রিলিজ করে দেবেন, আর সেটা আপনাদেরকে অনেক ফ্রি করে দেবে। যে আপনারা বলবেন যে আমি ইউনিভার্সে ট্রাস্ট করি, আর আমি জানি যে যেটা আমার বেস্ট, যেটা সত্যিই আমার দরকার সেটাই উঠে আসবে। আর সেই রকম একটা কনফিডেন্স থেকে আপনারা নেক্সট চ্যাপ্টারে ঢুকবেন, যেখানে আপনারা লাইফের মিনিংটা, গ্রেটার মিনিংটা বুঝতে পারছেন। এই রকম জায়গা থেকে যখন কেউ ম্যানিফেস্ট করে সেটা ভীষণ পাওয়ারফুল। কুইন অফ সোয়ার্ডস, এক্স্যাক্টলি। আপনারা নিজেদের কথা বা নিজেদের যে অ্যাকশনস আছে সেগুলোকে আর সুগার কোট করছেন। আপনি যেটা যেরকম সেভাবেই বলছেন, যেটা পেয়েছেন পেয়েছেন, যেটা পাননি পাননি। এখন আর কষ্টটাকে লুকোতে হয় না, এখন আর সুগার কোট করে কাউকে প্লিজ করার জন্য কোনো কিছু বলতে হয় না। আপনারা খুব ক্লিয়ার যে হ্যাঁ, আমি যেই জবটা চেয়েছি আমি পাইনি, আর ঠিক আছে, ইউনিভার্স আমার জন্য অন্য কিছু ভেবেছে। মানে আমি যেটা চেয়েছি পাইনি, তার মানে ইউনিভার্স যেটা চেয়েছে সেটা হয়েছে। আর আমার থেকে তো হাইয়ার ইন্টেলিজেন্সের যে আন্ডারস্ট্যান্ডিং, ওটা তো আরও রিফাইন্ড, ইউনিভার্সের আন্ডারস্ট্যান্ডিং তো আরও কমপ্লেক্স। তো সে যখন আমার লাইফে ইন্টারফেয়ার করে আমার লাইফে কিছু একটা ঘটিয়েছে, ডেফিনেটলি ওটার কোনো একটা মানে আছে। তো আপনি ভীষণ ওপেন হয়ে যাচ্ছেন। একটা কষ্ট আছে, কিন্তু ওই কষ্টটা এরকম না যে না 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 আমি ছাড়বো না। এখন কষ্টটা হচ্ছে যে এতদিন আমি ওই চ্যাপ্টারটার মধ্যে ছিলাম, এতদিন আমি একটা কিছু সেজেছিলাম, তো এখন আমি আর, এখন ওই সাজটা আমাকে ছাড়তে হচ্ছে। ওই নিজের পাস্ট সেলফের প্রতি যে একটা অ্যাটাচমেন্ট আছে ওটা রিলিজ হচ্ছে বলে আপনাদের একটা কষ্ট হচ্ছে, কিন্তু ওই কষ্টটা আলটিমেটলি আপনাদেরকে আটকে রাখবে না, আপনাদেরকে আরও, মানে আপনারা বুঝতে পারছেন এই কষ্টটাও কেন হচ্ছে, কারণ লাইফের একটা প্যাটার্নের ব্যাপারে, একটা ওভারঅল একটা ব্রড প্যাটার্নের ব্যাপারে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কোয়ান্টাম লিপে এখানে মানে ফরেস্টের আন্ডারস্ট্যান্ডিংয়ে লাইফের আন্ডারস্ট্যান্ডিং খুব মেজরভাবে আসছে আপনাদের। ওকে, আর এখানে বুঝতে পারছেন যে প্রত্যেকটা স্টেপে একটা নতুন দৃশ্য আছে, প্রত্যেকটা স্টেপে একটা মিস্ট্রি আছে। এটা জানা সম্ভবই না যে কোন সময় কী হবে, আর যদি এটা জেনেও যেতেন তাহলে ব্যাপারটা এত অ্যাডভেঞ্চারাস হতো না। একটা কিউরিওসিটি রয়েছে নতুন চ্যাপ্টারের প্রতি, কিন্তু কন্ট্রোল করার ইচ্ছাটা নেই। একটা আনন্দ আছে লাইফটাকে এক্সপিরিয়েন্স করার প্রতি। তো এটা হচ্ছে আপনাদের কোয়ান্টাম লিপ, আর এইখানটায় আপনারা নেক্সট চ্যাপ্টারে প্রচুর এনজয় করতে চলেছেন। একটা মেমোরি থাকবে আপনাদের যে আগে কী কী চেয়েছিলেন সেটার বিষয়ে, আর মনে হবে যেন একটা মানে
একটা এমন বন্ধু যার সাথে আর আপনারা দেখা করতে চান না। এবার চান না তো ঠিক আছে, বন্ধু তো ছিল, অনেক দিন তো জানতেন ওই পাস্ট সেলফটাকে। তার জন্য একটা হয়তো একটা খারাপ লাগা আছে, কিন্তু খারাপ লাগাটা তাকে আবার লাইফে নিয়ে আসার মতো খারাপ লাগা নয়। সেটা একটা অ্যাওয়ারনেস যে হ্যাঁ, আমি আগে ওরকম ছিলাম, এখন আর আমি নই। ওকে? অনেক কথা যেগুলো আপনারা ভুলে গেছিলেন, অনেক মানুষ যাদেরকে ভুলে গেছিলেন লাইফে, তাদেরকে আবার মনে পড়বে। অনেক তাদের কথা মনে পড়বে। অনেক এরকম জিনিস যেগুলো আপনাদের মনে হয়েছে কোনো মানে নেই, সেগুলোর মানে খুঁজে পাবেন। এই জিনিসগুলো আপনাদের সাথে হতে চলেছে। আর এমন অনেক সিনক্রনিসিটিস, খুব ওপেন আপনারা লাইফের জন্য। আপনারা মানে লাইফকে আর বলছেনই না আমার কী দরকার। আপনারা ফর দ্য ফার্স্ট টাইম বলছেন যে লাইফের আমার থেকে কী দরকার সেটা আমাকে দেখিয়ে দাও, আর পদে পদে দেখাও আমাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, সো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 1। যদি রেজোনেট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার সাথে ইনো ওয়ার্ক করার থাকে, আমার থেকে স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার থাকে বা ট্যারো রিডিং নেওয়ার থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আর যদি আপনারা আমার অন্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে চান ডিফারেন্ট কন্টেন্টস দেখার জন্য, সেগুলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি নোসিস কার্ডটা সিলেক্ট করে থাকেন দেন ওয়েলকাম টু ইউর রিডিং। এটা আই থিঙ্ক 75। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে জানাবেন। ওকে, আই থিঙ্ক এটা 75, রাইট? ওকে, এটাতে 12-এর এনার্জি রয়েছে, 75 যেহেতু, আর দ্যাট কামস ডাউন টু 3, রাইট? আপনাদের কোনো কিছু একটা, কোনো একটা জিনিসের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং হবে, ইউনিভার্সের কোনো একটা সিক্রেটের ব্যাপারে। যেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের রিয়ালিটিকে আপনারা যেরকমভাবে দেখতেন ওটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি যে কোনো জিনিস যেটাকে আমরা জানি, সেই জিনিসটার ব্যাপারে মানে জানার পরেও অজানা অনেক কিছু থাকে। আর যে কোনো জিনিস যেটা আমাদের জন্য অজানা, সেটা জানা রূপে ফর্ম পেতে মানে ফর্ম পেতে তার খুব একটা সেটা ইম্পসিবল না, সেটা আসবে, ফর্ম পেতে পারে। মানে তার একটা টেন্ডেন্সি থাকবে ফর্মে আসার, মানে অজানা জানার দিকে আসে আর জানা অজানার দিকে যায়, রাইট? এটা হচ্ছে অ্যাগেন সব কিছুই ডুয়ালিটিতে থাকে। তো এই ডুয়ালিটির এটা একটা মজা, যেখানে আমরা যে জিনিসগুলো জানি, আর এটা নিয়ে ফুকোও কাজ করেছে, যেখানে আমরা যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো পুরোপুরি জানা কখনো সম্ভব না। যেগুলো আমরা পুরোপুরি, যেগুলো আমাদের ব্যাপারে পুরোপুরি যেগুলো আমাদের কাছে অজানা, তারও কিছু কিছু অ্যাসপেক্টস আমাদের কাছে একদিন জানা হবে। আপনারা এই যে জিনিসটা রয়েছে জানা আর অজানা, এইটা নিয়ে কখনো ভাবেনইনি যে আপনারা যেইটুকু জানেন সেটা কতটা লিমিটেড, অজানা কতটা আনলিমিটেড। এই অজানার মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো লোকে অলরেডি জানে কিন্তু আপনারা জানতেন না। এখানে একটা মেজর রিভিলেশন আপনাদের জন্য হতে যাচ্ছে ইউনিভার্সের নেচারের ব্যাপারে, বা স্পিরিচুয়াল কোনো একটা সিক্রেটের ব্যাপারে, বা একটা মানুষের ব্যাপারে, যে মানুষটা আপনাদের লাইফে একটা পার্টিকুলার রোল প্লে করতে এসছে। আপনারা এখানে এই সময় টুইন ফ্লেম বা সোলমেট বা অনেক এরকম কনসেপ্টস আছে যেগুলোর ব্যাপারে জানতে পারেন, স্পিরিট গাইড বা অনেক এরকম, যে কোয়ান্টাম লিপ আজকে যেটা নিয়ে আমি রিডিংটা করছি সেটার বিষয়ে, যেগুলোর ব্যাপারে আপনাদের আইডিয়া ছিল না বলে আপনারা হয়তো অনেক সুখে জীবনটা কাটাতে পেরেছেন। এটা ভেবে দাও জীবনে অ্যাকচুয়ালি এই মজা, খেলাধুলো, রাগ, ঝগড়া, আমার এটা চাই ওটা চাই না, এটা কেন হলো, এইসবই রয়েছে। কিন্তু হাইয়ার স্পিরিচুয়াল ট্রুথ যেটা এখন আপনাদের কাছে রিভিলড হবে, সেটা আপনাদের একদম মাথা ঘুরিয়ে দিতে পারে। অনেক অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটিতে প্রত্যেকটা ধাপে আপনাদের মাথা ঘুরতে পারে। অনেকে যারা স্পিরিচুয়ালিটিতে অনেকটা এগিয়ে গেছেন তাদের কাছে এরকম জিনিস, এরকম তথ্য জানা সম্ভব যে তাদের স্পিরিচুয়াল আইডেন্টিটিটা কী, বা এমন অদ্ভুত এন্টিটিস বা এমন অদ্ভুত পাওয়ারের সাথে এনকাউন্টার হওয়া সম্ভব যেগুলো আপনারা হয়তো কল্পনা করতেন, বা আপনারা ভাবতেন হিমালয়ে যে সাধুরা থাকে তারাই পারে এইসব। আপনারা যে নেচারকে কমান্ড করতে পারবেন, আমি যখন এই কথাগুলো বলছি আমার 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 মনে হচ্ছে অনেকে ভাবে হ্যাঁ এগুলো আবার হয় নাকি, বাট
এনিওয়ে নেচারকে কমান্ড করতে পারবেন, এমন কিছু পাওয়ার্স নিজেদের মধ্যে ধারণ করতে পারবেন যেগুলো নর্মাল লোকেদের কাছে ম্যাজিক, সেইগুলো আপনাদের ধারণার বাইরে ছিল, কিন্তু এখন সেগুলো আস্তে আস্তে অনেকের জন্য, মানে এক একজনের জন্য এক একটা ডিফারেন্ট জিনিস হবে, কারণ এটা কালেকটিভ রিডিং। আর আমি বুঝতে পারছি এখানে অনেকের এনার্জি এরকম রয়েছে, যারা সদ্য স্পিরিচুয়ালিটি ব্যাপারে জানছে তাদের এনার্জি একরকম, যারা অনেক দিন স্পিরিচুয়াল প্র্যাকটিসে রয়েছে তারা একটা মেজর কিছু জানবে, তাদের এনার্জি অন্যরকম। ওকে, সো আপনি যেরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেই হিসাবে ভেবে নিন যে এত বেশি শকড হবেন আপনারা যে মনে হবে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এরকম জিনিস জানতে পারবেন, রাইট? স্পিরিচুয়ালিটিতে লাইফের সত্যতা, এবার অনেকের ক্ষেত্রে না এটা মানে যারা খুব 3D থেকে অপারেট করছেন তাদের ক্ষেত্রে এটা কোনো একটা পার্সনের সত্য, যে পার্সনটা অ্যাকচুয়ালি আপনার ব্যাপারে কী ভাবতো, বা পার্সনটা আপনাকে নিয়ে কী কল্পনা করেছে, সেগুলো ভেবে আপনারা শকড হয়ে যাবেন। বা আমি মানে এরকম হতে পারে আপনাদের জন্য, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা দেখে আমি ভাবছিলাম যে এই পার্সনটা স্পিরিট গ্রুপ 2 এর কোয়ান্টাম লিপ আমাকে প্লিজ বলো। হ্যাঁ, স্বপ্নটা দেখে আমি ভাবছিলাম যে এইটা না, আমি গ্রুপ 2 এর আমি এটা স্পিরিটকে জিজ্ঞেস করছি কার্ড শাফল করার সময়, এটা আমি স্বপ্ন দেখিনি। আমি স্বপ্ন দেখেছিলাম একটা পার্সন কি একটা আমার সাথে মানে আমাকে বলছেন এভরিথিং, ওটা আমার কোনো মানে দাঁড়ায়নি আমার কাছে। আমি ভাবলাম এই আবার কেন এরকম বলছে, কিন্তু পরে আমি যখন পার্সনটা আমাকে কয়েকদিনের মধ্যেই কন্ট্যাক্ট করে আর একই জিনিস আমাকে, মানে একই সেন্টেন্স বলে না, বাট একই চিন্তাধারা থেকে আমাকে কথাটা বলে, তখন আমি বুঝলাম যে যেটা আমি দেখেছিলাম স্বপ্নে সেটা তার চিন্তাধারা ছিল, যেটা আমি স্বপ্নেই বুঝতে পেরে গেছি, আর তারপরে রিয়ালিটিতে ওই জিনিসটা হয়েছিল। তো ওরকম যে আপনারা এইখানে মানে ওই স্বপ্নটা যেহেতু আমার একটু অ্যাওয়েকেনিংয়ের একদম প্রথম দিকে হচ্ছে, আমি খুব শকড হয়ে গেছিলাম যে এটাও পসিবল হতে পারে, যে স্বপ্ন আমাকে জানান দিয়ে দিতে পারে। স্পিরিট গ্রুপ 2 এর কোয়ান্টাম লিপ, নেক্সট কোয়ান্টাম লিপ স্পিরিট, মানি, friend, merchant। আপনারা যখন এই জিনিসগুলো বুঝতে পারবেন যে এগুলো সত্যি, বা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ক্লিয়ার হবে, আপনারা বুঝবেন যে আপনাদের অনেক ড্রিমস আছে, অনেক বড় বড় কনস্ট্যান্সি, এক্স্যাক্টলি যে ড্রিমসগুলো আপনাদেরকে ধাওয়া করে বেরিয়েছে সবসময় চারিদিকে, আপনারা ওই ড্রিমসগুলোকে মোটামুটি ছোট করেছেন এটা ভেবে যে আচ্ছা ঠিক আছে, আমি এগুলো ভাবিই তো কী হয়েছে, এর মানে তো এটা না যেগুলো অ্যাকচুয়ালি হতে চলেছে। আর এই ড্রিমসগুলো মেজর, এগুলোর সাথে অ্যাবান্ডেন্স খুব স্ট্রংলি রিলেটেড, কিন্তু যখন আপনারা দেখছেন যে আপনারা বাকি জিনিসগুলো দেখছেন যে এত অদ্ভুত, ওগুলো সত্যি হয়ে যাচ্ছে, আর এই ইউনিভার্সে সত্যি অদ্ভুত অদ্ভুত অনেক জিনিস হয়, তাহলে অ্যাকচুয়ালি আপনারা যে ড্রিমসগুলো দেখেছেন, অ্যাকচুয়ালি আপনারা যে জিনিসগুলো কল্পনা করেছেন, যেরকম সাপোর্ট, যেরকম রিয়ালিটিতে যেরকম একটা স্টোরি কল্পনা করেছেন যে আপনারা অপরচুনিটিস পাবেন, আপনাদেরকে সেলিব্রেট করা হবে, অনেক আনন্দ, মানে আপনারা প্রচুর ট্রাভেল করছেন, আপনাদের একটা সেলিব্রেশনের একটা মহল আছে যেখানে আপনাদের লিটারালি আপনাদের লাইফকে সাপোর্ট করছে লোকজন আপনাদের জন্য রুট করছে, চিয়ার করছে, লোকে আপনাদেরকে দেখতে চাইছে, এই রকম একটা রিয়ালিটি আপনাদেরকে ধাওয়া করেছে। অনেকের জন্য এটা ফেম, আর আপনারা তখন ভাবছেন তাহলে কি এটাও সত্যি হয়ে যাবে, যদি বাকি জিনিসগুলো সত্যি হয় তার মানে কি এটারও সত্যি হওয়ার সম্ভাবনা আছে। নিজেদের ড্রিমসকে ভয় পাওয়ার একটা টেন্ডেন্সি ফুটে আসছে, কারণ আপনারা দেখছেন যে বাকি জিনিসগুলো তো, মানে আমি যেরকম বললাম আমার স্বপ্নটা এখন সত্যি হয়ে গেছে, তখন আমি বুঝলাম যে ভাই এই রিয়ালিটিটার তো 1 সেকেন্ড, ভাই বন্ধ হয় না, এই রিয়ালিটিটা তো অ্যাকচুয়ালি একটা অদ্ভুত রিয়ালিটি, যেরকমভাবে আমরা ভাবি যে রিয়ালিটির কোনো মানে নেই, রিয়ালিটি জাস্ট আমরা চোখে যেটা দেখছি সেটা তো এবার আপনাদের জন্য কোল্যাপস করবে। তো যখন কোল্যাপস করবে আপনারা আপনাদের হাইয়েস্ট যে টাইমলাইন সেটাকে চুজ করতে বাধ্য হবেন। তো এই কোয়ান্টাম লিপে আপনাদের অনেক এরকম অ্যাকশন আপনারা নেবেন, আর এরকম লোকজন চলে আসবে আপনাদেরকে সাপোর্ট করার জন্য, এরকম অপরচুনিটি চলে আসবে যেটার দিকে আপনাদের মনে হবে যেন ইউনিভার্স আপনাদেরকে পুশ করছে, যে মানে আপনারা অনেক দিন ধরে বলেছেন আমি মেকআপ শিখতে চাই। এবার ধরুন আপনাদের কোনো একটা মাসি আপনাদেরকে কল করে বলল, এই আমাদের পাশের বাড়িতে মেকআপ শেখায়, তুই বলেছিলিস না, আমি কথা বলেছি, তুই ভর্তি হবি। মানে এমনভাবে মাসি বলবে যে অলরেডি যখন কথা বলা হয়ে গেছে এবার আপনাদেরকে ভর্তি হতেই হবে, মানে আপনারা পিছপা হতে পারবেন না।
সেটা এরকম হতে পারে যে কোনো একটা জিনিস যেটা আপনাদের মনে মনে ছিল যে আপনারা করতে চান, সেই জিনিসটা একদম সামনে রাখা হচ্ছে, আর ওটা একটা বিশাল বড় অপরচুনিটি যেটা আপনাদেরকে ইউনিভার্স কোনো একটা সাইন দিচ্ছে, কিন্তু আপনারা পুরোপুরি জিনিসটা বুঝতে পারছেন না। কারণ আমি বললাম না, জানা অজানার মধ্যে ফেঁসে রয়েছেন। আপনাদের মনে হচ্ছিল এটা তো আমি জানতাম, এটা তো হবে, কিন্তু এটা হয়ে কোন দিকে যাচ্ছে ওটা আপনাদের অজানা। কিন্তু যেটা অজানা সেটাও জানা হবে, এটা আপনারা বুঝতে পারছেন। মানে আপনারা একেকটা জিনিসের ওপরে দাঁড়াচ্ছেন যে এটা কেন, এটা কেন, নিয়ে ওটাকে ভেদ করছেন। ও আচ্ছা, এটা এই কারণে। তো এইরকম একটা মানে জানা অজানার মধ্যে দাঁড়িয়ে রিয়ালিটির অদ্ভুত নেচারটাকে পারসিভ করতে পারছেন আপনারা। আর এখানে কোনো একটা ম্যাসিভ অপরচুনিটি আসছে আপনাদের কাছে, যে অপরচুনিটিটা ইগনোর করা অসম্ভব, আর এটা থেকে অ্যাবান্ডেন্স উঠে আসবে। আপনারা বুঝতেও পারবেন না কীভাবে উঠে আসবে, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে স্পিরিট যেন বা ইউনিভার্স আপনাদেরকে আশ্বস্ত করছে যে আসবে, এটা আসবে। ওকে। যেরকম দীপক চোপড়ার একটা কথা, দীপক চোপড়াকে একটা ইন্টারভিউতে বলেছিল যে তার ওয়াইফ তার গুরুকে জিজ্ঞেস করছিল, যে ফার্স্ট তাকে এই স্পিরিচুয়ালিটি নিয়ে ইন্সপায়ার করছে, যে সে যেই জিনিসগুলো করবে টাকা কোথা থেকে আসবে আমাদের জীবনযাপন করার জন্য। তো তখন তার গুরু বলেছিল যে যেখানে টাকাটা এখন আছে সেখান থেকে আসবে। মানে যেখানেই এখন আছে না কেন সেখান থেকে আসবে। তো আপনারা অনেক এরকম ডাউটে ছিলেন, কোথা থেকে জিনিস আসবে, কী হবে, কী হবে, কোথা থেকে হবে, কী হবে। আর আপনারা এখন বুঝতে পারছেন যে এত অদ্ভুত এই পৃথিবী, এইখানটায় আপনাদের কিভাবে হবে, কোথায় হবে, এই জিনিসগুলো জানতে চাইলেও আপনাদের জানা সম্ভব না। আর হবে, মানে এই মিস্ট্রিটাকে আগে আপনারা বিশ্বাস করতেন না, কিন্তু এমন কিছু কিছু জিনিস আপনারা জানতে পারবেন যেটার জন্য, মানে এমন কিছু অদ্ভুত রিভেলেশন হবে যার জন্য আপনারা বুঝতে পারবেন। আর অনেক সিনক্রনিসিটিস হবে, মানে যেই জিনিসগুলো আপনাদের সামনে দুমদাম চলে আসবে, আপনারা তখন ভাববেন যে না, এটা দ্য লাভার্স, রাইট? ওকে। যে জিনিসগুলো দুমদাম আসবে আপনারা বুঝবেন যে না, এটা আমাকে, মানে এটা আমাকে চুজ করতেই হবে, তার জন্যই আমার সামনে এসছে। তো আপনাদের যেই চয়েসটা এতদিন ধরে আটকে ছিল, যেটা আপনারা চুজ করতে পারছিলেন না, কারণ মনে হচ্ছিল হবে না, কী করে হবে, কি জানি, কারণ অনেক ডাউটস ছিল আপনাদের মনে। এই আন্ডারস্ট্যান্ডিংটার পরে বা যেই ক্ল্যারিটিটা আপনাদের লাইফে আসবে, যেটা খুব অদ্ভুত, খুব অদ্ভুত, সেইটার পরে না অনেক ডাউট আপনাদের মন থেকে চলে যাবে, আর আপনারা চয়েসটা নিতে পারবেন নিজের হায়ার গুডের ফেভারে, মানে যেইটা আপনাদের সাথে বেশি অ্যালাইন্ড সেটার ফেভারে। রিনিউয়াল, আপনারা যেরকমভাবে লাইফকে বাঁচছিলেন সেটাতে একটা বিশাল চেঞ্জ আসছে, কিন্তু চেঞ্জটা খুব হ্যাপি চেঞ্জ। মানে আপনারা আগে অনেক এরকম ডিসিশন নিচ্ছিলেন ভয় থেকে, যেটা আপনারা নিতে চাইছিলেন না। আপনারা সবাইকে বলছিলেন হ্যাঁ হ্যাঁ আমি এটাই চাই, এটাই চাই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা চাইছিলেন না। কিন্তু যতদিন না বুঝেছেন যে ইউনিভার্স অদ্ভুতভাবে আপনাদেরকে সাপোর্ট করতে পারে, কারণ ইউনিভার্স অদ্ভুত, চাইলে মাটি খুঁড়ে লোকজন বার করতে পারে। মানে এটা আপনারা বিশ্বাস করবেন আমি জানি, বাট এটা বিশ্বাস করার কথাও না, মাটি খুঁড়বে না, মানে আমি বলছি আর কি। মানে আকাশ থেকে মাছের বৃষ্টি হতে পারে, আকাশ থেকে মাছের বৃষ্টি সম্ভব। হ্যাঁ, ম্যাগনোলিয়া বলে একটা মুভি আছে, ওখানে তো ফ্রগসের বৃষ্টি হয়েছিল। তো অদ্ভুত অদ্ভুত জিনিস হয় ইউনিভার্সে। তো সেইগুলো যখন হচ্ছে, আপনারা কেন এইটা, আর এইটা আমি জানি না আপনারা কেউ গ্রুপ ওয়ানের সাথে কনফিউজ করেছিলেন কি না এই রিডিংটাকে, কারণ কিছু সিমিলার এনার্জিজ রয়েছে। আপনারা এইটা কথাই বলতেন, এটা ফেসই করতেন না যে আপনাদের অ্যাকচুয়ালি কী চাই। আপনারা নিজেদের ড্রিমসটা এগুলোকে ফেস করতেন না, কিন্তু ইউনিভার্সের অদ্ভুত কয়েকটা মেকানিজম জানার পরে আপনারা এখন 4 অফ সোর্ডস আর যেই জিনিসগুলোর উপরে আপনারা ঘুমিয়েছিলেন না, সেগুলোর উপরে অ্যাকশন নিচ্ছেন, খুব কনফিডেন্টলি অ্যাকশন নিচ্ছেন। এটা হচ্ছে কোনো একটা ড্রিম প্রজেক্ট হতে পারে, যেইটা বা কোনো একটা এমন বিষয় যেটাতে আপনাদের মনে হতো আমি যদি লোকজনকে এটা বলি যে আমি এটা চাই, লোকে আমার উপরে হাসবে, বা লোকে আমাকে হেয় করবে, বা লোকে আমাকে বলবে যে তুই তুই করবি এটা, ওই হেয় করার মতনই। 2 অফ ওয়ান্স, কিন্তু আপনারা এখন আর ডাউট করছেন না, এখন আর আপনারা ডাউট করছেন না। আপনারা বলছেন যে যেভাবে হোক আমাকে এটা করতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি এক একজন, যেহেতু এটা কালেকটিভ রিডিং না, এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ এখনও স্টিল একটু ডাউটের এনার্জিতে রয়েছে, কেউ কেউ বলছে আমি রেডি, বাস আমাকে দাও অপরচুনিটিটা আর আমি জিনিসটা করতে রেডি, আমার এখন আর কিছু যায় আসে না। আর কেউ কেউ এখনও একটু ডাউট রেখেছে, মানে তাদের জন্য আরেকটু পুশ দরকার এই মানে ডাউটের এনার্জিটা থেকে বেরোনোর জন্য। আর কেউ কেউ পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে যে আমি দরকার পড়লে যে মানুষগুলো আমাকে ডাউট করেছে তাদেরকে ব্লক করে তারপরে কাজ করবো, কিন্তু আমি করবো। 5 অফ কাপস,
এখানে একটা বিষয় রয়েছে, আই থিঙ্ক আপনাদেরকে অনেকে ডাউট করেছে ছোটোবেলা থেকে। ছোটোবেলা থেকে আপনাদের বন্ধুরা অনেকে আপনাদেরকে বলেছে যে আপনারা যেটা চাইছেন সেটা যোগ্য নয় আপনারা, আর সেটার একটা বিশাল কষ্ট আছে যেটা আনপ্রসেসড, যে ট্রমাটা আনপ্রসেসড, তার জন্য আপনারা কিছুটা আটকে রয়েছেন। কিন্তু আমি যেটা বললাম যে আপনাদের মনে হবে যাদেরকে আমি ভয় পাচ্ছি বা যারা আমায় ছোটো করতে পারে, যারা আমি জানি আমাকে ঠকিয়েছে, যারা আমি জানি আমার সাথে ঝামেলা করবে, যারা আমি জানি আমাকে কষ্ট দেবে, তাদেরকে সরিয়ে দিলে পরে, পিকচার থেকে সরিয়ে দিলে আমি আরও তাড়াতাড়ি কাজ করতে পারি, এটা আপনাদের মনে হবে। সেক্ষেত্রে আমি বলি, স্পিরিট এখানে বলছে যে আপনারা সত্যি যদি এরকম কিছু করতে চান যেটা আপনারা অন্যদেরকে জানাতে চান না, যারা আপনাদেরকে হার্ট করতে পারে, তাদেরকে ব্লক করে বা তাদের আড়ালে আপনারা এই কাজগুলো স্টার্ট করতে পারেন। কারণ ব্লক করা মানে এরকম না যে আপনারা ভয় পাচ্ছেন। তাদেরকে ব্লক করা মানে হচ্ছে আপনাদের জন্য একটা সেফ স্পেস ক্রিয়েট করা, যেই সেফ স্পেসে যখন আপনারা রেডি হচ্ছেন, প্রিপেয়ার হচ্ছেন, সেই সময় যাতে আপনাদেরকে কেউ ডিস্টার্ব না করে। কারণ এনার্জিটা যখন আপনারা কোনো কিছু একটা তৈরি করছেন, সেটার এনার্জি বেশ ভালনারেবল, বেশ সেন্সিটিভ। যেরকম একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, তখন বাচ্চাটাকে কেউ দেখতে পায় না, ঠিক আছে? তখন তার ওরকম মায়ের গর্ভেই থাকার কথা। তারপরে যখন সে বেরোয়, তারপরেও মা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করে যে কে তাকে দেখবে, কে তাকে ধরবে। কারণ বাচ্চাটার তখন অরা প্রোটেক্ট করা দরকার, তখন তার সেন্সিটিভিটি, ভালনারেবিলিটি প্রোটেক্ট করা দরকার। তারপর থেকে সে তার বাচ্চাকে প্রোটেক্ট করবে না, তার বাচ্চাই তাকে প্রোটেক্ট করবে একটা সময়। কিন্তু তার বাচ্চাকে যতক্ষণ না ওয়ার্ল্ডকে ফেস করার মতন জায়গায় আসছে, ততক্ষণ মা তাকে আগলে রাখে। তো আপনারাও সেই আইডিয়াটাকে, নিজের সেই ভার্জনটাকে আগলে রাখবেন, নিজের প্রাইভেসিটাকে আগলে রাখবেন যদি সেটা করতে পারেন। আর আমার মনে হচ্ছে কেন কি জানি আপনারা এই জিনিসটা করতে পারবেন। আপনাদের মধ্যে কনফিডেন্সটা আসবে যে হ্যাঁ, আমার যেই মানে এই ড্রিমসগুলো আমাকে অনেক আমাকে ইসে করেছে, কী বলে ওটাকে, ডিস্টার্ব করেছে। আমি একটা সময় ভেবেছি এগুলো আমার পাগলামি, কিন্তু এখন আমি বুঝতে পারছি এগুলোর পেছনে একটা প্যাটার্ন ছিল, এর পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার ডেস্টিনি। আর এখন ইউনিভার্স আমাকে সেই সাপোর্টটা দিচ্ছে, সেই অপরচুনিটিটা দিচ্ছে, সেই প্রমিসটা দিচ্ছে যে এগুলোকে ফলো করলেই আমি এগোতে পারবো। আর আমাকে ইউনিভার্স দেখিয়ে দিয়েছে যে ইউনিভার্সের এমন ক্ষমতা আছে যেটা আমার কল্পনার বাইরে। তাহলে আমি আর কেন আটকে রয়েছি? আর যদি আমি আটকে থাকি, তাহলে এই চয়েসটা আমারই চয়েস, আটকে থাকার। ইউনিভার্স আমাকে বাধ্য করছে না। ইউনিভার্স যেরকম আমাকে সময়ের আগে, দেখুন ইউনিভার্স না সত্যি সময়ের আগে কাউকে ধাক্কা দিতে পারে। যদি ডেস্টিনি খুব পাওয়ারফুল হয় তাহলে ধাক্কা দেবে, আর সেই ধাক্কাটাকে খুব একটা সুখের মনে হয় না। আপনার শুনে মনে হতে পারে হ্যাঁ, ইউনিভার্স আমাকে ধাক্কা দিলে খুব ভালো হয়, কারণ আমি তো এগোতে পারছি না। কিন্তু ইউনিভার্সের ধাক্কা বেশ ভয়ঙ্কর ধাক্কা, যেখানে আপনি আর একটা মোমেন্টও ওয়েস্ট না করে আপনাকে পথে নামতেই হবে, মানে যুদ্ধক্ষেত্রে নামতেই হবে। কারণ এটা আপনার ডেস্টিনি, আপনার জন্য লোকজন দাঁড়িয়ে রয়েছে, এমন অনেক ঘটনা দাঁড়িয়ে রয়েছে যেটা আপনার পার্টিসিপেশনের পরেই এগোতে পারে। তো সেইটা খুব একটা সুখের নয়। তো আপনারা যদি ধাক্কার জন্য ওয়েট করতে চান, করতে পারেন। ইউনিভার্স ইউজুয়ালি ধাক্কা দেয় না। ইউজুয়ালি আপনার প্রিপারেশন, মানে ফ্রি উইলের একটা কাজ আছে, আর আপনার ডেস্টিনির সাথে আপনাকে অ্যালাইন করতে হবে। খুব রেয়ার কিন্তু ধাক্কা দেয় কখনো কখনো। আমি জানি না, এখন মনে হচ্ছে না আপনাদের সবার জন্য ধাক্কাটা খাওয়ার টাইম এসছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা তো এসে গেছে। অনেকের জন্য এটা আর ধাক্কা লাগবে না, এটা চয়েস যে আমি আর নিজেকে আটকাবো না। আমি বুঝে গেছি ইউনিভার্সের ক্ষমতা, যেগুলো মিস্টিক্যাল, আমার কনসেপচুয়ালাইজেশনের বাইরে, আমার কনসেপশনের বাইরে। তো আমি ইউনিভার্সকে এবার ফুল অপরচুনিটি দেবো আমাকে সারপ্রাইজ করার জন্য, ওকে? কারণ ইউনিভার্স তো আমার জন্য বেশ কষ্ট করে কাজ করছে। তো এটা হচ্ছে আপনাদের কোয়ান্টাম লিপ, যেখানে আপনারা ইম্পসিবল ড্রিমসের উপর অ্যাকশন নিচ্ছেন। আর স্টেপগুলো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার থাকে, স্পিরিচুয়াল ডিসকাশন করার থাকে আমার সাথে, বা ইনার ওয়ার্ক করার থাকে, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও কয়েকটা চ্যানেল রয়েছে, সেই কন্টেন্টগুলোকে চেক করার জন্য ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে, সেগুলো চেক আউট করতে পারেন। নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন দ্য কমিক কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। গ্রুপ 3, এটা ফার্স্ট টাইম আমি লাইক এই ক্যাটের চোখটাকে দেখতে পারছি। ক্যাটের ভেতরে এটা একটা পার্সন, ফার্স্ট টাইম আমি এত লাইক নোটিস করছি জিনিসটাকে, রাইট? তো আপনাদের কী হবে না, আমি লাইক এটা আগেই পিক করছিলাম, এখন তো আমি চোখটাকে নোটিস করলাম। আপনাদের ইন্টেলিজেন্সটাকে নোটিস করা হবে। এর আগে আপনাদেরকে
এরকমভাবে অগ্রাহ্য করা হয়েছিল যেখানে আপনারা কে বা কী বা কতটা পোটেনশিয়াল রাখেন এই জিনিসটা কেউ বুঝতে পারেনি। অনেকেই আপনাদেরকে ঠিক আছে, ও এইগুলো করতে পারবে না, ওর দ্বারা সম্ভব নয়, বা ঠিক আছে ওইগুলো বলছে বাট আদৌ এগুলো হবে নাকি, ও অনেক কল্পনা করে ফেলছে, এইরকমভাবে আপনাদেরকে আই থিঙ্ক আপনাদের পোটেনশিয়ালটাই লোকে বুঝতে পারে, আপনাদেরকে চিনতে পারেনি। যেরকম আমি চিনছি এই কার্ডটাকে প্রথম অনেক ডিফারেন্টলি, ওকে, সেরকম আপনাদেরকেও লোকে চিনবে। আমি দেখেছি যখন আমি কার্ডসগুলোকে এভাবে দেখি না তখন লাইক অনেক অনেক বেশি প্রমিনেন্টলি আমি দেখতে পাই, রাইট? তো আপনাদেরকে লোকে চিনবে, আর চিনবে তো চিনবে আপনাদের পোটেনশিয়াল, আপনাদের ট্যালেন্ট, আপনারা কতটা। কারণ একটা কমেডিয়ানকে জোক বলার জন্য শুধু সেই প্যাটার্নের আন্ডারস্ট্যান্ডিং রাখতে হয় তা নয়, সোসাইটির আন্ডারস্ট্যান্ডিংও রাখতে হয়। যদি না রাখে তাহলে অনেকে এরকম জোক বলতে পারে যেটা সোসাইটি, মানে এক তো জোকস সমাজকে চেঞ্জ করতে পারে, যেরকম কয়েকটা প্রবলেম্যাটিক জোক যদি থাকে লোকে সেই জোকসগুলোর ওপরে কোয়েশ্চেন তুলে, সেই কমেডিয়ানের ওপরে কোয়েশ্চেন তুলে সমাজ একটা ডিসকাশন করতে স্টার্ট করতে পারে যে কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা আনঅ্যাকসেপ্টেবল। এটা অনেকবার আপনারা দেখেছেন যে যেই জোকসগুলো আগে অনেক এরকম বিষয় ছিল যেগুলো নিয়ে লোকে জোক করতো, কিন্তু এখন সেগুলো চেঞ্জ হচ্ছে। আর জোকের যে নেচারটা রয়েছে সেটা সেটার দিকে কোয়েশ্চেনও তোলা হচ্ছে, সেটাকে সমাজ দেখছে, প্লাস একটা ডেলিবারেশন, একটা ডায়ালগ শুরু হচ্ছে সেটা নিয়ে। কিন্তু এটা কখনোই ডিনাই করা যাবে না যে যারা জোকসগুলো বলছে তাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হচ্ছে সেই প্যাটার্নটার, আর তার জন্য একটা হায়ার ইন্টেলিজেন্স দরকার। আর লোকের সামনে এসে সেই প্যাটার্নটাকে ইউজ করে লোককে হাসানো। আর কেন হাসিটা ইম্পর্ট্যান্ট, এই লাইফের লাইটার সাইড, যেখানে কোনো কিছুকে এতটা সিরিয়াসলি নিলে চলবে না যে আমরা হাসতে ভুলে যাচ্ছি বা সেইটাকে এনজয় করতে, হ্যাঁ সেই লাইফকে এনজয় করতে ভুলে যাচ্ছি, এটা যেন কখনো না হয়। এইটা হচ্ছে কমেডিয়ানের প্রমিস। তো আপনারা যদি দেখেন যে এই ইন্টেলিজেন্সটা কতটা সাহস রেখে আমাদের সামনে আসে আর কতটা রেসপন্সিবিলিটি নেয় কালেকটিভের, তখন বুঝতে পারবেন কমেডিয়ানের অ্যাকচুয়াল রোলটা। সবার হয়তো ক্ষমতা থাকে না সোসাইটির লাইটের দিকে কন্ট্রিবিউট করার, অনেকে শ্যাডোর দিকে কন্ট্রিবিউট করে ফেলে, বাট সেটাও তো আমাদেরকে অনেক কিছু নিয়ে ভাবতে, কোয়েশ্চেন করতে হেল্প করে। তো ওরকম আপনার যে হাইয়ার ইন্টেলিজেন্স, যেখানে আপনি যখন ভুল করছিলেন সেই ভুলগুলোর পেছনেও যেই মানে আপনার যে ভিশনটা ছিল, অনেক সময় আছে যেগুলো লোকে আপনাকে দেখে বলেছে এটা কেন করছিস, এটা করিস না, ওইভাবে কর, কিন্তু সেখানেও আপনি না, আমার এটা ইচ্ছা তো আমি এটা করব, সেটা হয়তো লোকে বুঝতে পারেনি যে এটার মানেটা কি, আপনি কেন এরকমভাবে স্টাবার্ন হয়ে নিজের কাজে লেগে থেকেছেন। এখন লোকে বুঝতে পারবে, কারণ আপনার পাথটা, আপনি কতটা নিজের রেসপন্সিবিলিটির কথা ভেবেছেন ওয়ার্ল্ডের প্রতি, ক্রিয়েশনের প্রতি, সেটা লোকে দেখতে পারবে। আই থিঙ্ক আপনাদের কাজের ক্ষেত্রে ম্যাসিভ রেকগনিশন আসছে, যেখানে আপনাদের লাইটভাবে যেটা লোকে নিত যে আরে ও ঠিক আছে, ও একটা জিনিস আছে, মানে আপনারা যখন কাজও করছিলেন আপনাদের পোটেনশিয়াল অনেকে দেখলেও, আমি বলছি না কেউ দেখেনি, সেই পোটেনশিয়ালগুলোকে দেখলেও লোকে ভাবতো ও ঠিক আছে কত দূর আর করে নেবে, কী আর করে নেবে, হ্যাঁ ঠিক আছে একটা বই তো লিখেছে, বইটা কত আর পপুলার হবে, ঠিক আছে হয়তো একটা দোকানই খুলেছে, কতজন দোকানে যাবে, ঠিক আছে গাড়িই তো চালাচ্ছে, কটার গাড়ি কিনবে, ঠিক আছে একটা বাড়িই তো কিনেছে, কী আর এমন বাড়ি করবে, মানে যেটাই আপনি করেছেন না কেন সেটা ও ঠিক আছে কত দূর আর যাবে। এবার কত দূর আপনারা যেতে পারেন এটা আপনারা এই ফেজে দেখাতে পারবেন, যেটা অনেককে শকড করে দেবে। আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের পাওয়ার, আপনাদের রিচ অনেককে শকড করে দেবে, মানে চমকে দেবে। ওকে, গ্রুপ 3 এর নেক্সট কোয়ান্টাম লিপ স্পিরিট জার্নি, এক্স্যাক্টলি নেক্সট কোয়ান্টাম লিপ ফর এতগুলো না, give me one. Group 3 and next money, give me one. লাভার, আমি রিইউনিয়নও দেখেছি, এনিমি সাইজ, আপনাদের অনেক কিছু হচ্ছে, অনেক কিছু। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারবেন খুব ক্লিয়ারলি এবার যে আপনাদের জন্য কে কীরকম চিন্তা ভাবনা রাখতো। এটা কিন্তু রাগের বিষয় না, অনেকে ডেথিয়া, আপনারা যেরকমভাবে এতদিন এক্সিস্ট করেছেন ওয়ার্ল্ডে সেইভাবে এক্সিস্ট করবেন না। আপনাদের মানে মেজর আউটলুকে, মেজর লাইফস্টাইলে মেজর চেঞ্জেস আসছে, যেখানে আপনাদেরকে চিনতে পারা মুশকিল। ওকে, আর মেজর আপগ্রেড, মেজর মানে এখানে আপনারা হয়তো কেউ
লুকিয়েছিলেন এটা ভেবে যে একদিন করব এবার এমনভাবে করবেন যে ধাক 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 ম্যাসিভ গ্রোথ হবে আপনাদের। কারণ এই জার্নিটা আপনারা এসে গেছেন, আপনারা যদি দেখেন এটাকে, ঘোড়াটা চলছে, দেখছেন একটা পা উঠে রয়েছে, তো ঘোড়াটা থেমে নেই কিন্তু চলছে। তো এবার আপনারা চলছেন আর চলাতে আপনাদের বিষয়টা এরকম হয়ে গেছে যে আপনারা প্রচুর অ্যাবান্ডেন্সও ম্যানিফেস্ট করবেন, প্লাস এমনও অ্যাডমায়ারার্স ম্যানিফেস্ট করবেন যারা আপনাদেরকে প্রচণ্ড প্রেস করছে, মানে চট করে আপনাদের ফ্যান্স হয়ে যেতে পারে, বা এরকম লোকজন এসে যেতে পারে আপনাদের লাইফে যারা আপনাদেরকে আইডালাইজ করছে, আপনাদের বলছে যে আপনাদের মতনই কাউকে তাদের দরকার অ্যান্ড এভরিথিং। সাডেনলি আপনাদের বিশাল গ্রোথ, বিশাল রেকগনিশন এসে যেতে পারে যারা এই রিডিংটাতে আসছেন গ্রুপ 3। আপনাদেরকে যারা এরকম ভেবেছিল যে ও জীবনে কী আর করে নেবে, তারা শকড হবে, কিন্তু আপনাদের খুব একটা রাগ হবে না, কারণ আপনারা ভীষণ ফোকাসড আপনাদের জার্নিতে, আপনাদের রাগ করারও সময় নেই। আপনারা বলবেন যে ও ঠিক আছে, আমাকে কাজ করতে দাও, আমাকে আমার ভেবে কী হবে, কে কী ভেবেছে। আমার একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে আমার বাবা আমাকে অনেকবার জিজ্ঞেস করতো, আচ্ছা ও কী করে, মানে আমি স্কুলে ছোটোবেলায় যাদের সাথে পড়েছি তাদের কথা জিজ্ঞেস করতো, আচ্ছা ওই মেয়েটাকে মনে আছে, ওই মেয়েটা আরে ও ও আমি বললাম হ্যাঁ। যাই হোক, আমার ওটা বুঝতেই অনেক টাইম লাগতো যে বাবা কার কথা বলছে, কারণ সবার নাম তো বাবা জানতো না। তারপরে যেই আমায় বোঝাতে পারতো, তারপরে আমি বলতাম হ্যাঁ কী হয়েছে কী বলছো। তারপরে বাবা বলতো যে আরে বুঝতে পারছিস কোন মেয়েটা, আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কী হয়েছে, ওই মেয়েটা কী। তখন বাবা বলতো হ্যাঁ ও কী করছে রে এখন। আমি তো আমি কী করে জানবো কী করছে। তো কারণ অনেস্টলি আমি এটা কখনো ভেবে দেখিনি, বাট আমি সামহাও এদিকে তাকাইনি। এটা আমি জানি না এটা ভালো না খারাপ, আমি জানি না এটা কী, বাট আমি তাকাইনি যে কে কী করছে। কেউ যদি আমাকে বলে এসে ঠিক আছে, তখন আমি ভাবতাম, কারণ ছোটোবেলা থেকে আমি জাস্ট তাকাইনি, অন্য কে কী করছে ওইদিকে আমি তাকাইনি। হয়তো আমি জানি না কেন আমি তাকাইনি, হয়তো এটা আমাকে হেল্প করেছে যে এখনও যখন আমি কাজ করি, আমি হয়তো অন্য ট্যারো চ্যানেলে কীভাবে করছে বা অন্য স্পিরিচুয়াল ডিসকাশন কী হচ্ছে, কে কী করছে, আমি ইউজুয়ালি আমার কোনো আইডিয়া থাকে না। কিছু আইডিয়া রয়েছে যখন আমি প্রথম দেখেছিলাম, বাকি আমি লোকের থেকে জানতে পারি, কিন্তু আমার আইডিয়া থাকে না। সেরকম আপনাদের আইডিয়া থাকবে না। আমি জাস্ট আমার ওই নেচারটাকেই আমাকে স্পিরিট দেখালো যে ওটার অ্যাক্টিভেশন আপনাদের মধ্যে হবে, কারণ আপনারা নিজেদের কাজ নিয়ে নিজেদের করার এত কিছু থাকবে। আর এটা হেও করে নয় যে কে কী করছে আমার দেখার দরকার নেই, এটা কখনোই নয়। কিন্তু ওই যেটা আমি বললাম যে ওটা আমার একটা ব্লাইন্ড স্পট, আমি কখনো ভাবিনি যে দেখবো বা করবো। কয়েকটা আমার ফেভারিটস আছে যেগুলো আমি দেখি, আমার ফেভারিট মুভি আমি দেখি, কিন্তু ইউজুয়ালি কোন মুভি কী পপুলার হচ্ছে সেটা আমি দেখি না, তো আমার ওই বিষয়ে আইডিয়াও থাকে না। তো এবার আপনাদের ওরকম যেটা আপনার দরকার ওই দিকেই আপনাদের মন রয়েছে, তার বাইরে মন নেই, আর এত ফোকাসড আপনারা হয়ে যাচ্ছেন নিজের কাজের প্রতি যে সেটা ইন ইটসেলফ অ্যাডমায়ারার্স ডেকে নিয়ে আসছে। আপনারা নিজেদের ইউনিকনেসের জন্য, নিজেদের ট্যালেন্টের জন্য পরিচয় পাচ্ছেন, কারণ অন্য কোন দিকে কী হচ্ছে আপনারা তো দেখছেন না, আপনারা জাস্ট নিজের কাজেই, মানে নিজের বিজনেস, নিজের প্রোডাক্ট, সেটা কীরকম হওয়া উচিত, আমি কী দিতে চাই, আমি ওয়ার্ল্ডের জন্য কী করতে চাই, আমার কেন ইচ্ছা হয়েছিল এটা করার জন্য, এইটার উপরে আপনাদের ফোকাসটা আসছে প্রচণ্ড। ওয়ার্ল্ডের প্রতি আপনার কন্ট্রিবিউশন এক্স্যাক্টলি। আপনারা যদি দেখেন এই বিষয়টা, আপনারা টাকাকে চেজ করবেন না, টাকা আপনাদের জন্য আসতে থাকবে। ওয়েলথ, অ্যাবান্ডেন্স কোনোটাকে চেজ করবেন না। যদি দেখেন দুজনে দেখুন একই ডিরেকশনে তাকিয়ে রয়েছে, একই ডিরেকশন, এরা এদিকে তাকিয়ে রয়েছে, এদিকে তাকিয়ে রয়েছে, মানে প্রায় একই, মানে একটু সামনের দিকে, এর মনে হচ্ছে বাঁদিকে তাকিয়ে আছে, এর মনে হচ্ছে সামনের দিকে তাকিয়ে রয়েছে, বাঁদিকে তো নিজের না, এর ডান দিকে, বাট হোয়াট এভার। আমি এটাই বলছি যে আপনারা ফোকাসড ওইটার ওপরে যে ইনি যখন গান করছেন, হয়তো কোনো লাভারের জন্য গান করছেন, তার ভালোবাসা মানুষের জন্য, তার দিকে তাকিয়ে রয়েছে, এই নিজের জার্নিতে এগোচ্ছে সেটার দিকে তাকিয়ে রয়েছে। আপনারা যে কাজটা করছেন সেটার ওপরে ফোকাসড, সেটাতে ভালো পারফর্ম করার জন্য ফোকাসড। অনেকেই হতে পারে এরকম ভাবছেন যে, হয়তো ভাবছেন, আমি জানি না, আমার মনে হচ্ছে ভাবছেন না, বাট হয়তো ভাবছেন, কারণ এটা কালেকটিভ রিডিং। বাপরে, মশারা জেগে উঠেছে। এনিওয়ে, আমি কী বলছি বিষয়টা এখানে বুঝিয়ে বলছি। অনেকে হয়তো এরকম ভাবছেন যে আমি যে কাজটা করছি তাতে আমি যাদেরকে ইমপ্রেস করতে চাই, বা আমি যাদেরকে ভালোবাসি, বা আমি যাদের কথা ভেবে কাজগুলো করি, তারা আমার থেকে ইমপ্রেসড হয়ে যাবে, তাদেরকে ইমপ্রেস করার জন্য করছেন। অনেকে যারা একদম প্রথম স্পিরিচুয়ালিটিতে একদম শ্যাডো ওয়ার্ক, ইনার ওয়ার্ক না করে স্টেপ করছেন, কোনো আইডিয়া নেই কী বৃত্তান্ত, তারা এরকম করবেন। কিন্তু যারা একটু উঠতে পেরেছেন, কনসিয়াসনেস একটু তুলতে পেরেছেন,
ইনার ওয়ার্ক করছেন, শ্যাডো ওয়ার্ক করছেন, তারা কিন্তু আর অন্যদেরকে ইমপ্রেস করার জন্য করবেন না। তারা এই কারণে করবেন, কারণ আপনাদের যে কাজ সেটার প্রতি আপনাদের কর্তব্য, একটা ডেডিকেশন রয়েছে। আর এই এনার্জি থেকেই যারা আপনাদেরকে যাদের নজর আপনাদের ওপরে রয়েছে, অনেক রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে, যারা আপনাদের থেকে প্রচণ্ড প্রভাবিত হয়ে যাবে, মানে তারা প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করবে আপনাদের প্রতি। কারণ আপনারা এসেনশিয়ালি কাউকে ইমপ্রেস করার জন্য করছেন না, আপনারা জাস্ট ইমপ্রেসিভ কাজ করছেন। আর সেটার জন্য মানে ঈশ্বরও হয়তো আপনাদের দিকে তাকাবে যে কী করছেন আপনি। ওকে, একটা লাইন আছে গানে, কুছ ऐसा करके दिखा खुद खुश हो जाए खुदा। মানে এটা আশা, এই গানটার, আমার গানটা ভীষণ ভালো লাগে। হয়তো আমি এই রিডিংটা করার পরে আমি শুনবো গানটা। বাট আপনারা এত ইমপ্রেসিভ কাজ করছেন যে এই এনার্জিটা লোকজন অ্যাডমায়ারার্স টেনে আনছে আপনাদের লাইফে। আর আপনারা পার্টিকুলারলি কাউকে ইমপ্রেস করার জন্য করছেন না। আর এখন যেহেতু ইমপ্রেস করার জন্য করছেন না, যারা পরের দিকে একটু কনসিয়াসনেস হাইয়ের দিকে রয়েছে, আমার মানে আমি এটাই বলছি যে আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম লোকজন আর বলছে যে আমার ইমপ্রেস করে কী হবে, আমাকে ভালো কাজ করতে হবে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে যখন শিবা এনার্জিটা অ্যাক্টিভেটেড হয় তখন কেউ এরকমভাবে কাজ করে, যেখানে খুব ফোকাসড, আপনার ভীষণ প্রেজেন্ট আপনাদের কাজের সাথে। আমি একটা রিডিংয়ে এই কথাটা বলেছি, হয়তো আপনারা এই রিডিংয়ে অ্যাট্রাক্টেড ফিল করবেন, জানি না, আমি রিডিংটা স্পেসিফাই করছি না, অ্যাট্রাক্টেড ফিল করলে শুনতে পারেন, যে ললিপপ পাওয়ার জন্য অনেকে কাজ করে, যে আমাকে চকলেট দেবে তো আমি পড়লে, কিন্তু একটা সময় চকলেটের জন্য আর কেউ পড়াশোনা করে না, পড়াশোনার জন্য পড়াশোনাটা করে। তো আপনারা ওই রকমভাবে ইমপ্রেস করার জন্য করছেন না, আপনারা কাজের জন্য কাজটা করছেন, তাতেই লোকে ইমপ্রেসড হচ্ছে, কারণ আপনাদের ফোকাসটা কাজের ওপরে রয়েছে, ইমপ্রেস করার প্রতি নয়। ওকে, আর এখান থেকে আপনাদের প্রচুর অ্যাডমায়ারার্স উঠে আসছে। গ্রুপ থ্রি, আমি গ্রুপ 4 বললাম, আপনাদের গ্রুপ 3। হায় রে, নিজের থেকে দূরে নিয়ে শাফেল করলে এটাই হয়। স্পিরিট, what quantum leap is coming for group 3? রাইট, তো গ্রুপ 3 এর জন্য কোয়ান্টাম লিপ কি আসছে? 5 of Wands, অলরাইট, দ্য চ্যারিয়ট। আপনারা একটা কথা আছে বাংলায়, যেটা অনেকেই বুঝতে পারবেন, মানে কথাটা খুব খারাপ শোনায়, বাট স্টিল, মানে যেছে কোনো ঝামেলা নেওয়া, যেছে ঝামেলা নিচ্ছেন, কারণ আপনাদের এই ঝামেলাটা দরকার আছে। অনেকে এরকম আছে যারা নিজেদের সোল পারপাস, নিজেদের কাজ না করে বেরিয়ে যেতে পারে। অনেকে জিমে না গিয়ে নিজের ওপরে, মানে জিমে যাওয়াই যে নিজের ওপরে কাজ করা তা নয়, যে কষ্টটা দরকার, যোগা করা, টাইমে ওঠা, ডিসিপ্লিন থাকা, নিজেকে ম্যানেজ করা, নিজেকে কন্ট্রোল করা, নিজের লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টের উপরে নজর রাখা খুব ডিফিকাল্ট হয়, সেটা সবাই করতে চায় না। কিন্তু আপনারা সেই কষ্টটা, সেই ধকলটা ওঠাচ্ছেন, কারণ আপনারা সেই চেঞ্জেসগুলোকে করতে চাইছেন, যেগুলোর স্বপ্ন আপনারা দেখেছেন। স্বপ্ন দেখার পরে এই সত্য যে করতে হবে, এই জিনিসটা আপনারা বুঝে গেছেন কীভাবে করতে হয়, তার জন্য খাটতে হয়। শুয়ে শুয়ে এটা ভাবলে হয় না যে আমি এটা করবো, উঠে ওটাকে করতে হয়। এই উঠে করাটা অনেকে করতে পারে না। এটা কি 7 of Swords। অনেক দিন আপনারা নিজেদেরকে আটকে রেখেছেন এটা ভেবে যে এই কারণে হচ্ছে না আমার লাইফে চেঞ্জ, ওই কারণে হচ্ছে না। এখন আপনারা বুঝতে পারছেন যে সেই জিনিসগুলো, মানে অন্যদের এটা দায়ী না, আপনারা নিজেদেরকে ঠকিয়েছেন। কে আপনার লাইফে বাধা হতে পারতো যদি আপনি চাইতেন কোনো কিছু করতে? কেউ না। তো এটা আপনার নিজের প্রতি নিজের রেসপন্সিবিলিটি আপনি নিতে পারেননি বলে আপনি এতদিন দাঁড়িয়ে রয়েছেন, অন্য কারোর জন্য না। এই এনার্জিটা থেকেই আপনাদের এই চ্যাপ্টার ক্লোজ, যেখানে আপনারা অন্য কাউকে ব্লেম করছেন, আর এই চ্যাপ্টারটা স্টার্ট, যেখানে আপনাদের লাইফ স্টার্ট হচ্ছে। ম্যাসিভ গ্রোথ এই কারণে, কারণ আপনারা শ্যাডো ওয়ার্ক, এখানে আমি ইনার ওয়ার্ক আর শ্যাডো ওয়ার্কের কথা বলেছি, অনেকে হয়তো ইনার ওয়ার্ক স্টার্টও করবেন, শ্যাডো ওয়ার্ক স্টার্টও করবেন, আর অনেকে করছেনও, যারা এটা রিয়েলাইজ করবেন যে আমি যে কাজটা করতে চাই সেই কাজটা কে কোথায় দাঁড়িয়ে আছে সেটার উপর ডিপেন্ড করছে না। আমি করতে চাই, বাস এবার আমি করব, রাইট। এবার আমি আর দেখবো না যে কার প্রিপেয়ার্ডনেস কত, আমার বাড়ির লোক কী বলছে, আমার অফিসের লোক কী বলছে। ও গড, এমপ্রেস এনার্জি আমি বলছি না, ম্যাসিভ 4 of Pentacles। অনেকে আছে যারা নিজেদের প্ল্যানও ডিসকাস করবেন না। অনেকে আছে না, প্ল্যান ডিসকাস করে যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই।
আপনারা ওটাও করবেন না, কারণ আপনারা ভাবছেন আমার প্ল্যান ডিসকাস করারও টাইম নেই, কারণ আমাকে এনার্জিটা আসতে হবে এনার্জিটাতে, আর কাজগুলো করার জন্য আমার এনার্জি দরকার। আমি যদি প্ল্যান ডিসকাস করে করে আমার এনার্জি নষ্ট করি, প্ল্যানটাকে মানে এক্সিকিউট করতে আমার যে এনার্জিটা দরকার সেটাই তো খরচা হয়ে যাবে। 6 অফ ওয়ান্স, ম্যাসিভ সাকসেস, আমি বলছি না। গ্রুপ 3 অফ সোর্ডস, সাকসেসের সাথে সাথে একটা জিনিস আসে, 8 অফ কাপস। অলরাইট, সাকসেসের সাথে সাথে একটা জিনিস আছে, মানে এটা ফুল প্যাকেজ সাকসেস রিডিং। এটা অনেকেই এগুলো জিনিসগুলো বুঝতে পারে না। সবাইভাবে সাকসেস মানে হচ্ছে সব ভালো, মানে সব আমার সাথে দারুণ 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 জিনিস হবে, আমার মিষ্টির প্যাকেট আসবে বাড়িতে, খালি খালি কংগ্র্যাচুলেশনস আসবে। সাকসেসের সাথে সাথে অনেক এরকম জিনিস আসে যেগুলো লোকে জানে না, যারা সাকসেস ফেস করেনি তারা জানে না। অনেকজনকে না বলতে হয়, অনেক কিছুকে না বলতে হয়, হ্যাঁ থেকে নাটা অনেক বেশি হয়ে যায়। মানে সাকসেস পাওয়ার পরে এরকম অনেক লোকজন আছে যারা আপনার চারিদিকে ঘুরতে স্টার্ট করবে, কথা বলার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। কিন্তু আপনাদেরকে এত জিনিসকে না বলতে হবে শুধুমাত্র যেই একটা জিনিসকে আপনারা হ্যাঁ বলতে চান সেই জিনিসটাকে হ্যাঁ বলার জন্য। যে একটা জিনিসের জন্য আপনারা বাঁচতে চান, যে একটা জিনিস আপনাদের কর্তব্য মনে হচ্ছে সেই জিনিসটা করার জন্য। কারণ ওই একটা জিনিস আপনাদের মানে ওই একটা জিনিস হচ্ছে আপনাদের কাজ, যেটা আপনাদের অনেক এনার্জি নিয়ে নেবে। আর ওই এনার্জিটা মানে যেটা ইউজুয়ালি আমাদের আমরা ম্যাসকুলিনসদেরকে, আমাদের বাবাদেরকে ব্লেম করে থাকি যে হয়তো আমাদের জন্য, মানে সবাই এরকম নয়, বলছি যে ইন জেনারেল কী হয়, ম্যাসকুলিনসরা ইমোশনালি প্রেজেন্ট থাকে না, অনেক জিনিসে আমাদের সাথে প্রেজেন্ট থাকে না, কারণ তারা কাজে ব্যস্ত থাকে। কিন্তু ওই কাজে ফোকাস করার জন্য কত জিনিসকে থেকে তাদেরকে দূরে থাকতে হয়, কতবার না বলতে হয়, কত এমন জিনিসকে না বলতে হয় যেগুলোতে তারা সত্যি থাকতে চায়। এটা যদি আপনারা সোলজারের ব্যাপারেও ভাবেন তাহলে বুঝবেন যে কতটা কমিটমেন্ট লাগে। আর এই কমিটমেন্টটা যেহেতু আপনারা দেখাতে পারছেন, এমন জিনিসকে না বলছেন, নিজের বডির কমফর্টকে না বলছেন, এরকম খাবার দাবার যেগুলো আপনাদের প্রচণ্ড কমফর্টেবল লাগতো না বলছেন, যেই বন্ধুগুলো হ্যাঁ হতে পারে আপনাদের একটু দেখা করতে ইচ্ছা করে, কিন্তু আপনারা বুঝতে পারছেন সেই বন্ধুগুলো আপনাদের জন্য হেলদি না, জাস্ট বেরিয়ে যাচ্ছেন ওই ফ্রেন্ডশিপ থেকে। এমনও না যে তারা খুব মারাত্মক কোনো ভুল করে দিয়েছে, আপনারা জাস্ট বুঝতে পারছেন যে আপনার এনার্জিটা ওইখানে ওয়েস্ট করলে চলবে না, কারণ আপনার কাজ আছে। কাজের প্রতি যখন কেউ কর্তব্য ফিল করে, এবার এর জন্য ওয়ার্ল্ড আপনাদের ইন্টেলিজেন্সটা দেখবে, ওয়ার্ল্ড দেখবে যে আপনারা কে, কারণ আপনারা ওই সব এরিয়াগুলোকে না বলে যেই জায়গায় আপনাদের কাজ করার কথা সেটা করছেন। কষ্ট হবে, কষ্ট হবে, কারণ কিছুটা ভুল বোঝা, কিছুটা আপনাদেরকে সেলফিশ বলা, কিছুটা বলা যে কী এমন অ্যাক্টিং করছে, কে না কে, এই কথাগুলো শুনতে হবে হয়তো। কিন্তু সেখান থেকে এটাও বুঝতে পারবেন যে সত্যি আপনার কাদেরকে পাত্তা দেওয়া উচিত আর কাদেরকে পাত্তা দেওয়া উচিত না। কারণ যারা এই কথাগুলো বলবে তারা ইউজুয়ালি এরকমভাবে কাজ করেনি, তাদের লাইফে সোল পারপাসের প্রতি তারা অ্যাক্টিভেশনটা ফিল করেনি, দায়িত্বটা ফিল করেনি, তার জন্যই এটা বলতে পারছে। যারা এই জ্বালাটা ফিল করেছে, মানে ওয়ার্ল্ডকে যেটা আপনার দেওয়ার, সেইটা দেওয়ার জ্বালাটা যারা ফিল করেছে, তারা উঠে কাজটা করেছে, তাদের কাউকে ক্রিটিসাইজ করার টাইমটা নেই। ওকে, তো এইটা হচ্ছে আপনাদের নেক্সট কোয়ান্টাম লিপ, যেখান থেকে সাকসেস এই কারণে আসছে কারণ আপনারা সাকসেসকে ডাকছেন না ফোন করে যে সাকসেস তুমি না আসলে আমি কাজ করব না, কারণ আপনারা এত কাজে ফোকাসড যে সাকসেসের আর মানে সাকসেস তো এইটাতেই অ্যাক্টিভেটেড হয় না, যেখানে আপনি কমপ্লিট প্রেজেন্সটা দিতে পেরেছেন, এই যে আমি তোমার জন্য আছি। সে ঠিক আছে, এবার আমার একটা সময় মনে আছে, আমাকে আমি বলছি কথাটা, বাট ওয়েল, জাস্ট আমার লাইফের একটা পার্সোনাল স্টেজ, যেখানে একবার স্পিরিট আমাকে বলেছিল যে তুমি যদি এটা করো তাহলে এখানে তুমি ম্যাসিভ গ্রোথ বা ম্যাসিভ অ্যাবান্ডেন্স দেখবে। তো তখন আমি হাসছিলাম কথাটা শুনে, কারণ আমি তখন স্পিরিটকে বলছিলাম যে আর তোমাকে আমাকে এই কথাটা বলতে হবে না যে তুমি এটা করো, এটা করলে তোমার ভালো হবে, এখানে তোমার গ্রোথ হবে, অ্যাবান্ডেন্স হবে। কারণ আমি আর ওই বাচ্চাটা নই যে, আমি এই যে ললিপপের কথাটা বললাম ওইটাই আমি স্পিরিটকে বলেছিলাম যে আমি আর ওই বাচ্চাটা নই যে চকলেটের কথা শুনে কোনো কাজ করে। আমাকে যদি তুমি বলো যে ফেলিয়ার আছে, অনেক কষ্ট আছে, তবুও আমি ওটা করবো যেটা আমার করার। আর এবার আমাকে কোনো কিছু করানোর জন্য তোমাকে আর আমাকে আশ্বাস দিতে হবে না যে এদিকে যাও সাকসেস আছে, এদিকে যাও অ্যাবান্ডেন্স আছে, আমি এমনিই করতে রাজি, বলো আমার কী করণীয়, আমি এমনিই করবো। তো ওই এনার্জিটা আমি এখানে পিক আপ করলাম। ওকে, যে এমনিই করবো, আমার ঠিক আছে, সাকসেস হলে হবে না হবে ওটা রিস্কটা তো নিতেই হবে, কারণ এত ডেডিকেটেড আপনারা কাজটার প্রতি যে আর রিভিউ করার দিকে যাচ্ছেন না, জার্নিতে এসে গেছেন, চলছেন, আর এই জন্য অ্যাবান্ডেন্স আসছে, ইমপ্রেস করছে। ওকে, আর আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের ট্যালেন্ট এবার ওয়ার্ল্ড দেখতে পারবে। তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 3 আপনাদের জন্য। আর যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার সাথে ইনোভোয়ার্ক করার ইচ্ছা থাকে,
যদি আমার থেকে ট্যারো রিডিং নেওয়ার ইচ্ছা থাকে বা স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আর সবথেকে বেশি অ্যাক্টিভ আমি হোয়াটসঅ্যাপেই। আর হচ্ছে যদি আমার আরও ডিফারেন্ট চ্যানেলস রয়েছে, যদি সেগুলোতে ইন্টারেস্টেড হন বিভিন্ন কন্টেন্টে, সেগুলো চেক আউট করতে পারেন। আপনাদের সাথে দেখাবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। ইয়েলো গ্রুপ 4, ইয়েলো মানে হচ্ছে হ্যালো। আপনারা ভয় পেয়ে যাননি তো? অলরাইট, আপনাদের কার্ডটা হচ্ছে দেখি আনসিন। আবার বেজে উঠেছে ঘন্টা, আপনাদের সময় বেজে ওঠে। এটা আপনাদের জন্য ব্লেসিং হতে পারে। হ্যাঁ, রাইট, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। 27, আর তাহলে এটা 9-এ আসছে। দি আনসিন, দেখুন কার্ডটা কত সুন্দর। আমি এই অপরচুনিটিটাকে ইউজ করি কার্ডসগুলোকে আরও বড় করে দেখার জন্য। রাইট, সো দি আনসিন, সেটা থেকে আমরা কী বুঝতে পারছি? গ্রুপ 4, ফার্স্ট অফ অল আপনারা এরকম কিছু একটা সেন্স করছেন যে না, আপনাদের জন্য কিছু একটা আসছে। শাক শঙ্খ সব আপনাদের জন্য বেজে উঠেছে। সো আপনাদের একটা ফিলিং আছে যে আপনাদের জন্য কোনো কিছু একটা আসছে। সেটা এতটা কাছাকাছি এসে গেছে যে আপনারা, আমি কালকেই একটা রিডিং করছিলাম, পার্সোনাল রিডিং, আমি বললাম ওখানে যে কালকে বা পরশু যে এত কাছাকাছি এসে গেছে যে হাত পা ছুড়লে বোধহয় গায়ে লেগে যাবে তার, এরকম। কিন্তু আপনারা সেই জিনিসটা নাগাল পাচ্ছেন না। আর আপনারা বুঝতে পারছেন যে কেউ না দেখতে পারলেও আপনারা ওটা দেখতে পাচ্ছেন। আপনারা লোককে ওয়ার্ন করার চেষ্টা করছেন সেটার বিষয়ে, যে দেখো এরকম কিছুটা হতে হবে, এরকম কিছুটা হতে পারে। কিন্তু অন্য কারোর এই জিনিসটা দেখার ক্ষমতা নেই। এটাই ভিশনারি হওয়ার একটা পেন, বা এই এই ক্লিয়ার এবিলিটিস থাকার একটা সমস্যা, যেখানে এমন অনেক জিনিস আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন, যেটা অন্যদেরকে কী করে দেখাবেন, কারণ ওটা আনসিনে তৈরি হচ্ছে, এখনও সিনের রিয়েলমে আসেনি, আনসিনের রিয়েলমে রয়েছে। অনেকের জন্য এটা একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপটা আপনারা বুঝতে পারছেন এসে গেছে, বুঝতে পারছেন যে চলে এসছে, মানে বাস হচ্ছে কিছু একটা, কিন্তু আপনারা সেটা নাগাল পাচ্ছেন না। কিন্তু এটা একটা ম্যাসিভ একটা ভেতর থেকে একটা ধাক্কা যে সেটা আসছে। আর আমি জানি, মানে এটা রিলেশনশিপের ক্ষেত্রে আমি জানি বলতে যাচ্ছিলাম, বাট এটার যে কার্ডটা আসছিলো ওটা একটা স্টোরি আছে। মানে আমি আনসিন কার্ডটা একবার দেখেছিলাম, আমার মনে হচ্ছিলো এটাই আমি সিলেক্ট, মানে এটাই আপনাদের কার্ড। তারপরে অনেক কার্ড এসছে, ইরস টিরস এসছে, কিন্তু আমার মনে হচ্ছিলো এটাই আপনাদের কার্ড। আর তারপরে আমি এটা খুঁজে বার করি, তো আমি বুঝতে পারছিলাম যে এটা এখানে যারা গ্রুপ 4 সিলেক্ট করবে সেখানে একটা ইরসেরও একটা এনার্জি রয়েছে। আর সেখানে এনার্জিটা এরকমভাবে টাইট যে রিলেশনশিপে কোনো একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আপনাদের একটা ম্যাসিভ একটা ফিলিং, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। ওকে, অনেকের জন্য এটা, ম্যাক্সিমামের জন্য এটা রিলেশনশিপ, আর অনেকের জন্য না এটা একটা এমন জিনিস যেটা এই মোমেন্টে আপনার বোঝার ক্ষমতা নেই। কারণ আপনারা যখন ওই জিনিসটা পাবেন না, আপনারা নিজেরাই চেঞ্জ হয়ে যাবেন। মানে আপনাদের যা আইডিয়া রয়েছেন, মানে আপনাদের মনে হতে পারে ও আমি ফেমাস হব, তো আমি ফেমকে খুব এনজয় করবো, ও অনেক মজা হবে আমি যখন ফেমাস হব। কিন্তু আপনারা যখন ফেমাস হবেন, আপনারা অ্যাজ আ পার্সন এত চেঞ্জ হয়ে যাবে যে ফেমকে এনজয় করার প্রকৃতি, যেরকমভাবে আপনারা ভেবেছিলেন ফেমকে এনজয় করবেন, সেটাই চেঞ্জ হয়ে যাবে। বা আপনাদের এরকম মনে হতে পারে যে আমি যখন ফার্স্ট হব সবাইকে দেখিয়ে দেবো আমি ফার্স্ট হয়েছি। কিন্তু যখন আপনারা প্রকৃত রূপে ফার্স্ট হলেন অ্যাকচুয়ালি, তখন অ্যাজ আ পার্সন আপনারা এত চেঞ্জ হয়ে গেছেন যে ফার্স্ট হওয়াটাকে আপনারা, মানে আর আপনার মানে আপনারা যে ইন্টেলিজেন্ট ওইটা ভ্যালিডেশন হিসেবে মানেন না, বা লোককে দেখানোর একটা জিনিস হিসেবে মানেন না। সেহেতু ফার্স্ট হওয়ার বিষয়টাই আপনাদের জন্য এখন অন্যরকম হয়ে গেছে। এখন ফার্স্ট হন কি না হন আর কিছু যায় আসে না। তো অ্যাজ আ পার্সন আপনারা অনেক চেঞ্জ হয়ে যাবেন যখন ওই জিনিসটা আসবে। এখন আপনারা যেরকমভাবে জিনিসটাকে ভাবছেন, যখন ওটা আসবে তখন আর ওটাকে, মানে তখন ওটাকে নিয়ে আপনাদের ওই মাতামাতিটা হবে না। কারণ এখন মাতামাতি রয়েছে, এখন মনে হচ্ছে ও গড যখন আসবে তখন তো আমি বাস, মানে আমি থাকবো না, তখন আমি দেখিয়ে দেবো সবাইকে। বাট ওইটা অতটা হবে না, আপনারা অ্যাজ আ পার্সন খুব চেঞ্জ হয়ে যাবেন। রাইট, 27, 9 আপনারা মেজর কিছু, হ্যাঁ, যে জিনিসগুলো আপনারা ভাবছেন যে আপনাদের সাথে হবে না, গ্রুপ 4 প্রেজেন্ট, রাইট, আপনারা যে জিনিসগুলো ভাবছেন যে আপনাদের সাথে হবে, সেই জিনিসগুলো হবে, কিন্তু যেরকমভাবে হবে সেইটার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের নেই। মানে আপনারা হয়তো ভাবছেন এরকম কিছু যে আমার ইউনিয়ন হবে, কিন্তু ইউনিয়নটা যখন হবে তখন আপনাদের আর ইউনিয়নের প্রতি সেই ইচ্ছাটা থাকবে না। আপনারা তখন ভাববেন এ কি, আমি তো আর ইউনিয়ন, আর আপনারা হয়তো ভেবেইছেন যে, মানে হয়তো শুনেইছেন যে এই জিনিসগুলো সবাই বলে যে যেই মোমেন্টে আপনারা ছেড়ে দেন, রিলিজ করে দেন, সেই মোমেন্টে কিন্তু ওই জিনিসটা আসে। আর যখন আসে তখন আপনার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, এলেও কি না এলেও কি। তো আপনারা ওই এলেও কি না এলেও কিতে
চলে গেছেন। আপনাদের লাইফের একটা বিশাল অ্যাসপেক্ট যেখানে প্রিজন ও মাই গড, রিইউনিয়ন। ওকে, জাস্ট টেক আ মোমেন্ট আর বলুন আমাকে, লাইক আমি রিডার হিসেবে কীরকম, জাস্ট বলুন আমাকে। ডেসপেয়ার, আমি এই কার্ডটা দেখছিলাম এর জন্যই ও মাই গড বলে উঠলাম। ও গড, ট্যারো আমাকে, আমি এত বছর ধরে ট্যারো করছি, স্টিল ট্যারো আমাকে ভয় পাইয়ে দেয়। কত বছর, এর থেকে বেশি আমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেছি। আমি অ্যাস্ট্রোলজিতে এতটা ভয় পাইনি যতটা ট্যারোতে ভয় পেয়েছি। রাইট, বলছিলাম না, রিলেশনশিপ, ইউনিয়ন যখন আসছে অ্যান্ড এভরিথিং। ও গড, আপনারা যেরকম ভেবেছিলেন যে ওই জিনিসটা যখন আপনারা আসবে তখন এরকম লাগবে, ওরকম লাগবে, আর খুব চেয়েছিলেন ওটা যাতে হোক, ওটা যাতে হোক, একদিন হবে, আমি এরকম জিনিস পাবো, আমার এরকম বিজনেস হবে, আমার এরকম লাইফ হবে, অনেক বলেছেন, কিন্তু তখন ওটা আসেনি। তখন আপনারা হাল ছেড়েছেন, তখন আপনারা বলেছেন, ওই যে ওই গানটা আছে না, যা 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 আব মুঝে না और याद आ, এরকম কিছু একটা করেছেন, যেখানে আপনারা বুঝেছেন যে যেই জিনিসটা আপনারা চাইছিলেন, যেটা আপনারা কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছিলেন হবে 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 হবে, হচ্ছে হচ্ছে হচ্ছে, ওইটা আপনাদেরকে একটা জেলে পুরে দিয়েছিল। মানে ওই মানে আপনাদেরকে একটা জেলের মধ্যে বদ্ধ করে রেখেছিল ওই জিনিসটা। আপনারা ওটা থেকে, ওটার বাইরে উঠতেই পারছিলেন না। ওইটাকে যখন আপনারা রিলিজ করলেন, ওইটা আপনাদের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল, যে আমার এই জিনিসটা দরকার, আমি জানি ওটা হবে, আর সবাইকে ডেকে ডেকে আপনারা বলছিলেন এটা হবে, আমি জানি আমি জানি আমি জানি, আর সেই জিনিসটার সাথে আপনারা এত টায়ার্ড হয়ে গেছিলেন না, অন্য কোনো অপরচুনিটি, অন্য কোনো জিনিস দেখতে পাচ্ছিলেন না। এখন আপনারা বুঝতে পারলেন যে দেখুন, এই পার্সনটা যখন এসছে, মেয়েটাকে এরকম মুখ ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে, ও রাইট, এরকম একটা বিষয়। ছেলেটা অনেক বেশি মানে মেয়েটার দিকে ফোকাসড, কিন্তু মেয়েটা অতটা ফোকাসড নয়। আমি বলছি না যে মেয়েটা আপনি, ছেলেটা অন্য কেউ, বাট আমি বলছি যে এইখানে যে এনার্জিটা উঠে আসছে, সেটাতে বিষয়টা এরকম যে এই এনার্জিটা আবার রিভার্সড হবে। এবার আপনারা মুখ ঘোরাবেন আর যে জিনিসটা চেয়েছিলেন সেটার থেকে, তখন ওই জিনিসটা আপনাদের দিকে আসতে স্টার্ট করবে। এটা কোনো রিলেশনশিপ হতে পারে, ম্যাক্সিমাম লোকের জন্য এটা রিলেশনশিপ, কারোর জন্য এটা একটা জব, এটা একটা অপরচুনিটি, যেই অপরচুনিটিটাকে আপনারা অনেক চেস করেছেন। আপনারা যদি গন উইথ দ্য উইন্ড মুভিটা দেখে থাকেন, আই থিঙ্ক আমি ঠিকঠাক বলছি, গন উইথ দ্য উইন্ড, ওইখানটা একটা লাস্টে একটা ডায়লগ আছে, ফ্র্যাঙ্কলি মাই ডিয়ার আই ডোন্ট গিভ আ ড্যাম। ওই রকম এনার্জি, মানে আপনারা সত্যি আর কেয়ার করেন না। আপনাদেরকে এটা বললো আপনারা যে আনসিনের রিয়ালমে, কারণ আপনারা অনেক দিন এই জিনিসটাতে ভুগেছেন যে আমি এটা দেখতে পাচ্ছি, মানে এটা হবে, এটা হবে, এটা হবে। অনেক এরকম জিনিস আছে যেগুলো আপনারা দেখতে পেয়েছিলেন হবে, কিন্তু তারপরে হয়নি, তারপরে আপনারা কনফিউজড হয়েছেন। আপনারা অ্যাকচুয়ালি ফ্রি উইল, অনেকে কনসিয়াসনেস যারা 4D অবধি তুলতে পারে, তারা বেশি তুলতে পারে না, তারা 4Dতে ফেসে যায়, কারণ 4D হচ্ছে র পোটেনশিয়াল, ওখানে যে যা ভাবছে, যে যা করতে চায় সব দেখা যায়। তো ওগুলো থেকে অনেকে খুব হয়ে যায়, ইনফ্লুয়েসড হয়ে যায়। লোকে ভাবে কি ওইটাও হতে চলেছে, ওটাও হতে চলেছে, কিন্তু ফ্রি উইলটা বুঝতে পারে না, বা লার্জার প্যাটার্নসগুলো দেখতে পারে না, যে যা লোকে ভাবছে মানেই যে ওগুলো হবে তা নয়, ট্যারোতে এনার্জিটা আসছে মানেই সেগুলো হবে তা নয়, তার ফ্রি উইল রয়েছে, ডেস্টিনি রয়েছে, এইগুলো পিক আপ করতে পারে না, এখন 5D 6D অবধি যদি কনসিয়াসনেস না তুলতে পারে। তো আপনারা অনেকেই 4Dতে মানে 3D বা 4Dর মাঝামাঝি কোনো একটা জিনিস ভেবেছেন, ও আমার ইনটিউশনে আসছে মানে হবে, এবার তারপরে গিয়ে দেখেছেন হয়নি, কারণ সবই যেটা আমরা পিক আপ করি সব তো হয় না। ডেস্টিনি রয়েছে, ফ্রি উইল রয়েছে, সোলের প্রিপেয়ার্ডনেস রয়েছে, তারা যদি প্রিপেয়ার্ড না হয় অন্য কোনো টাইম লাইন ওটা শিফট করবে, একটু টাইম ল্যাগ থাকবে, ওগুলো লোকে বুঝতে পারে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আপনারা ওই ফ্রাস্ট্রেশনটা নিয়েছেন, আর ফ্রাস্ট্রেশনটা নিয়ে বলেছেন আমি রিলিজ করে দিলাম এক্সপেকটেশন। আর এটা আপনারা কিছুটা বুঝেও গেছেন যে সব যেটা আমরা ভাবি, সব যেটা আমরা দেখি সেটাই যে হবে তা নয়। আর এই জায়গায় যাওয়ার পরে আপনারা যেই জিনিসটা চাইছিলেন সেটার প্রতি ম্যাগনেটাইজড আরও বেশি হচ্ছেন। এটা সব কিছু স্পিরিচুয়াল, আমি আমার লাইক মাইকেই হাত মেরে দিয়েছি, অনেকের হয়তো এটা আওয়াজটা লাগতে পারে, আমি জানি না, বাট এনিওয়ে সব স্পিরিচুয়াল ভিডিওতে, সব স্পিরিচুয়ালিটিতে যতবার আপনি স্টেপ ইন করবেন, যে কোনো ম্যানিফেস্টেশন রিচুয়াল, আপনারা এটা জানবেন যে সারেন্ডার একটা ইম্পর্টেন্ট স্টেজ, যেখানে আপনারা যেই জিনিসটা চাইছেন ওটা চেয়ে যখন সারেন্ডার করে দিচ্ছেন তখন ওটা আপনার দিকে ম্যাগনেটাইজড হয়। আপনারা সারেন্ডার করতে পেরেছেন, আর সারেন্ডারটা এই কারণে করেছেন কারণ আপনারা বুঝতে পারছেন যে আউটকামের সাথে যদি আপনারা টাইট থাকেন বা
যেগুলো দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে হবে, সেই দিকে তাকিয়ে যদি বাঁচেন, লাইফ তো শুধু কয়েকটা ঘটনা ঘটার জন্য আমরা ঘটানোর জন্য এখানে আসিনি আমরা। আপনি যদি সারা জীবন গোলাপের জন্য ওয়েট করে থাকেন, গোলাপ 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 গোলাপ, অনেক ফুল আছে যেগুলো দেখতে পারবেন না। আর সিরিয়াসলি শুধু গোলাপ দেখার জন্য আপনারা আসেননি, আর আপনি সেটা বুঝে যাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে ফাইন, গোলাপ সুন্দর, কিন্তু জবাও সুন্দর, সূর্যমুখীও সুন্দর, চামেলিও সুন্দর, জ্যাসমিনও সুন্দর, র্যাফলেশিয়া যেটার এত গন্ধ আছে সেটাও সুন্দর। আমি কি করছিলাম, আমি কেন বোকার মতন গোলাপের দিকে তাকিয়েছিলাম? কি দিত গোলাপ আমাকে এরকম, যেটা আমার মধ্যে অলরেডি নেই? তো আনসিনে যেটা আপনারা দেখতে পাচ্ছিলেন না, তার মধ্যে কিছুটা এবার আপনাদের নিজস্ব ব্লাইন্ড স্পটস, আমি এরকম একটা রিডিং করবো অ্যাকচুয়ালি, যে আপনাদের ব্লাইন্ড স্পটসটা কি হিলিংয়ে আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ওটা মোস্ট প্রবলি ইংলিশে হবে। যে আমার যে ব্লাইন্ড স্পট যেগুলো আমি দেখতে পাচ্ছিলাম না আমার বিষয়ে, সেগুলো আমি বুঝতে পারছি যে আমি এত ফোকাসড হয়ে গেছি সেই জিনিসটা যেটা আমি চাই, আমি নিজের শত্রু হয়ে গেছি। আর কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, কিছুর সাথে আমি প্রিজনে, আমি বদ্ধ হয়ে গেছিলাম নিজের চিন্তাভাবনায়। ওর বাইরে আমি নিজেকে রাখতেই পারছিলাম না। ওকে, এবার এই জায়গাটা থেকে আপনারা রিলিজ করছেন নিজেদেরকে, এটা ভেবে যে যদি সেটা আমার হওয়ার হয় হবে, যদি না হওয়ার হয় না হবে, ঠিক আছে গোলাপের সাথে দেখা হলে হবে, নাহলে আমি চন্দ্রমুখী ওটা সূর্যমুখী সিরিয়াসলি আমাদের চন্দ্রমুখী ফুল আছে নেই কেন, থাকা তো উচিত, রাইট? এনিওয়ে, সূর্যমুখীর সাথে থাকবো, সময় কাটিয়ে নেবো, আমার লাইফে এনজয় করা নিয়ে কথা। আর আমার লাইফটা এতটা তুচ্ছ নয় যে কয়েকটা ভিশনের ওপরে ওটা দাঁড়িয়ে থাকবে, কয়েকটা আউটকামের ওপরে দাঁড়িয়ে থাকবে। আর এইটা বোঝার পরে আপনাদের একটা ম্যাসিভ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ইউনিভার্সের প্যাটার্নের ব্যাপারে, যে আমরা সত্যি কয়েকটা ইঙ্গিত যে ভেতর থেকে পাই, যে আমার ট্যারো রিডিং শিখতে হবে বা আমার হিলার হতে হবে। তার মানে এটা না যে আমি বাকি যা করছি তার কোনো মানে নেই। ঠিক আছে, আমি চাইলে যখন আমার সময় হবে আমি করবো হিলিং, বাট ওটাতে এরকম নেই যে আমি আমার লাইফ এনজয় করা বন্ধ করে দেবো, ওটা আমি করছি না বলে। ওকে, আপনারা লাইফের ভ্যালুটা খুব ভালো বুঝছেন, যেটা কোনো একটা জিনিসে টায়ার্ড নয়, লাইফ অ্যাবান্ডেন্ট, লাইফ ইনফিনিট। আর লাইফের যে পসিবিলিটিস রয়েছে, পোটেনশিয়াল রয়েছে, সেটা একটা কিছুতে কিছু পাওয়ার জন্য বা না পাওয়ার জন্য হয়ে যায় না, সীমিত হয়ে যায় না। আপনারা সীমিত করে রেখেছিলেন, আর এইটা আপনাদের দুশ্মন হয়ে এনিমি হয়ে দাঁড়িয়েছিল। আপনারা নিজেরা নিজেদের ক্ষতি করছিলেন, এটা বুঝতে পারছিলেন না বলে, যে যদি সত্যি এমন অনেক জিনিস আছে যে আমি দেখতে পাচ্ছি না, এমন অনেক জিনিস আছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কিন্তু হচ্ছে না, তাহলে এমন অনেক জিনিস আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না কিন্তু হবে। আরে দারুণ জিনিসও তো হতে পারে, কারণ ওয়ার্ল্ডে তো ইনফিনিট পসিবিলিটিস ভাই। তা আমি কেন এটা ভাবছি যে আমি যেটা চাইছি সেটা কেন হচ্ছে না? আমি যেটা চাইছি যখন হচ্ছে না, তার মানে আমি যেটা চাই না তার মধ্যে অনেক কিছু আছে যেগুলোর ব্যাপারে আমার জ্ঞানই নেই, ব্লাইন্ড স্পটস, সেগুলোও তো হবে। আমি কেন নিজের চোখটা খোলা রাখছি না? এখন আনসিনের প্রতি আপনাদের চোখটা খোলা, যা যা হতে পারে সেটার প্রতি আপনাদের চোখটা খোলা, আর খুব ইসের সাথে খোলা, পেশেন্সের সাথে খোলা। এরকম না ধাইকিরিকিরিকিরি আরে ইউনিভার্স তাড়াতাড়ি করো, এরকমভাবে খোলা নয়। ওকে, রাইট। তো কোয়ান্টাম লিপ কী হচ্ছে? দ্য হারমিট। নিজের পেস বা নিজের নিজের লাইফের প্রতি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম, যেখানে অন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করতে হচ্ছে না যে তুমি কি ভাবছো এটার বিষয়ে, তোমার কি মনে হয়। আপনারা নিজে কি বুঝেছেন এটার বিষয়ে, সেটা আপনাদের কাছে বিশাল বিশাল প্রাধান্য পাচ্ছে। এখান থেকে আপনারা অনেকের কাছ থেকে অনেক জ্ঞান পেতে পারেন, যেই জ্ঞানের মানেটা এখন বুঝবেন। ওকে, ইউনিটি। যখন এটা বুঝতে পারছেন যে আমার সাথে যে জিনিসগুলো হচ্ছিল কেন হচ্ছিল, সেটার ট্রু মানেটা কি, ওকে, তখন মনে হবে যেন আপনার নিজের যে নিজের যে উইজডম ছিল, যেটা আপনি কাজে লাগাতে পারছিলেন না কারণ আপনারা এই আউটকামে টাইট ছিলেন, সেই উইজডমগুলোকে আরও বেটারভাবে কাজে লাগাতে পারবেন। একটা অ্যাকসেপ্টেন্স আসছে যে হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিলাম কয়েকটা জিনিস আছে যেটা আমার চাই। যেরকম আমার হানি নাট ক্রাঞ্চ আইসক্রিমটা খুব ভালো লাগে, সেটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, আসছে না, আর কেউ কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। এবার ওই আইসক্রিমটার জন্য বসে না থেকে আমি অন্য আইসক্রিম খেতে পারি, আর অন্য অনেক ফ্লেভার্স আছে যেগুলো এক্সপ্লোর করতে পারি। যখন আসবে তখন আসবে। ইউনিভার্স আমার মধ্যে ওই ডিজায়ারটা রেখেছে, একটা কারণে রেখেছে।
আর সেই কারণটাকে আমি সম্মান করি, তার জন্য বারবার পাগল হয়ে আপনারা অনেকেই মানে অ্যাওয়েকেনিংয়ে অনেকটা প্রগ্রেস করেছেন, নইলে এই রিডিংয়ের সাথে রিলেটই করতে পারবেন না। মানে জাস্ট আসবেন, শুনবেন, চলে যাবেন, মনে হবে কী বললো এরকম মনে হবে। আর এটা অ্যাকচুয়ালি প্রকৃত রূপে বোঝার জন্য কিছুটা এগিয়ে যাওয়া দরকার। আর এই যে একটা চাইল্ড লাইক একটা অ্যাডভেঞ্চার যেটা আপনাদের আবার মনে মনে আসছে, যে সব কিছুর প্রতি আমি ওপেন, আনসিনে যখন আমি ওপেন হয়ে যাচ্ছি, আনসিনকে যখন আমি অ্যাকসেপ্ট করতে পারছি, আনসিনে অ্যাকচুয়ালি এমন এমন জিনিস রয়েছে যেগুলো আমি দেখতেই পাচ্ছি, আমি জানিই না কী আছে। আর সেখানে আমি যেটা চাই সেটাও থাকতে পারে, যেটা আমি না চাই সেটাও থাকতে পারে, আমি নাও জানতে পারি যেটা আমি চাই সেটা সত্যি আদৌ চাই কি না। এটা আনসিন, কারণ এক্স্যাক্টলি এটা ওটাই যে আমি দেখতে পাই না, আমি বুঝতে পারি না। আর সেইটার সাথে আর দ্বন্দ্ব নেই আপনাদের। আনসিনে সবাই ওটাই দেখতে চায় যেটা তারা দেখতে পাচ্ছে। আনসিনের মজাটা লোকে এইভাবে নিতে চায় যে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা কেউ দেখতে পাচ্ছে না ওটাই যাতে হয়। কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন না যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, তার পেছনেও এমন এমন জিনিস রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন। আপনারাও মানে আনদেখা এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আপনার পার্সপেক্টিভ থেকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি হয়তো নিজের ইচ্ছাটা দেখতে পাচ্ছেন, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হওয়া উচিত কি উচিত না, সেটার আপনাকে কষ্ট দেওয়া উচিত না আনন্দ দেওয়া উচিত সেটা বুঝতে পারছেন না। বললাম না 4D অবধি তুলতে পারে কনসিয়াসনেস, তারপরে তুলতে পারে না। তো তখন ইচ্ছাটা কী করে, 10 of Cups, ইচ্ছাটা কীভাবে ম্যানিফেস্ট করবে, আপনাকে কষ্ট দেবে নাকি আপনাকে ভালো ফিল করাবে, আপনার ইনটিউশনকে ভ্যালিডেট করবে নাকি আপনার ইনটিউশনকে কষ্ট দেওয়াবে, মানে এটা কি আপনার একটা লেসেন নাকি এটা আপনার জন্য একটা মজা, এটা আপনারা যে বুঝতে পারছেন না, এটার আন্ডারস্ট্যান্ডিং থাকে না। তো অনেকে আমি এই নাম্বারটা কেন দেখছি, এই নাম্বারটা কেন দেখছি, এটা মানে এটা কি, আমার সাথে এটা কেন হলো রে, আমি জানি এটা মানে আছে, এরকম করতে থাকে। কিন্তু আনসিনের প্রতি যে একটা অ্যাকসেপ্টেন্স, একটা ভয় পাওয়া ছিল আগে, যে আমি এটা দেখলাম তার মানে এটা হবে, এটা শুনলাম মানে এটা হবে। আর এইটা যে আপনার জানা সম্ভব না, যে আপনি যেটা বুঝতে পারছেন না, বুঝতে পারছেনই না, আর কে আপনাকে সঠিকভাবে বোঝাতে পারছে, কে বোঝাতে পারছে না, সেটাও আপনি এখন বুঝতে পারবেন না। এই জিনিসটা, আর এটার জন্য দাঁড়িয়ে থাকা, যেটা এখন আপনি দাঁড়াচ্ছেন দ্য হারমিটে, দাঁড়িয়ে এটাকে ইন্টিগ্রেট করা, যে ওকে আমাকে যেটা বলছে কী বলছে। কারণ আগে তো আপনি ট্রমার লেন্স থেকে বা ফিয়ারের ইনসিকিউরিটির লেন্স থেকে জিনিসটাকে দেখছিলেন। আপনার আনসিনেও মনে হচ্ছিলো যে যেটা আপনার জন্য সিন সেটাই যাতে আপনি পান, মানে যেইটুকু আমি দেখতে পাচ্ছি ওইটুকুই পাই, কিন্তু তার বাইরে যেটা আমি দেখতে পাচ্ছি না ওটা আমার জন্য আনঅ্যাকসেপ্টেবল। আর আপনার খুব মজা হচ্ছিলো এটা ভেবে যে কয়েকটা জিনিস এরকম আছে আমি দেখতে পাই কেউ দেখতে পায় না, কিন্তু আপনি এটা বুঝতে পারছিলেন না যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনার মনে হচ্ছে এটাই হবে, ওইটাও আপনাকে কোনো কিছু একটা শেখাতে, একটা লেসেন হতে পারে আপনার জন্য, তার থেকে বড় আর কিচ্ছু না। ওকে, রাইট। তো এইগুলো যখন আপনারা বুঝতে পারছেন, তখন আপনারা আনসিনকে এরকমভাবে অ্যাকসেপ্ট করছেন যে আনসিন এবার আপনাদেরকে এমন এমন জিনিস এনে দিচ্ছে যেটা অবভিয়াসলি আপনারা চাইতেন, কিন্তু আপনারা যেটা চাইতেন তার থেকেও সে লেভেলটাকে কাটবে এবার আনসিন। মানে যা কল্পনা করতে পেরেছিলেন তার থেকে বেটার রিইউনিয়নে, বুঝতে পারছেন? মানে আমি গ্রুপ 4-কে এই রিডিংটা দিতে গিয়েও আমি বুঝতে পারছি অনেকে বিশ্বাসই করতে পারবেন না এমন এমন জিনিস আপনাদের সাথে হবে, যেখানে কিছুটা আপনারা এই জিনিসগুলো বিশ্বাস করেননি। আপনারা হয়তো ভেবেছিলেন, মনে মনে ভেবেছি হবে, কিন্তু হবে না, কোনো দিন এরকম ভেবেছেন। কিন্তু এখন কি হবে, এখন ওই জিনিসগুলো হবে আর আপনারা তখন ভাববেন এ কী, আমি তো এখন চাই, মানে বললাম না চেঞ্জ হয়ে যাবেন আপনারা। মনে করে দেখুন, রিডিংয়ের প্রথমে যান, আমি বললাম চেঞ্জ হয়ে যাবেন, এরকম চেঞ্জ হয়ে যাবেন যে যখন হবে তখন মনে হবে কি আমার সাথে এখন হচ্ছে, তো আমি তো এখন আমার কিছু যাই আসে না, মানে ওইটাই পেলাম, আমি ফার্স্টই হলাম কিন্তু আমার কিছু যায় আসে না। তো এই আমি যাতে এটা বুঝতে পারি যে ফার্স্ট হওয়া, রিইউনিয়ন হওয়া, এই জবটা পাওয়া, সিলেক্টেড হওয়া, লোকের কাছে সেলিব্রেটেড হওয়ার, এগুলোর অ্যাকচুয়ালি কোনো মানে নেই। এইটা বোঝানোর জন্য এতদিন আমি সাফার করেছি সাইলেন্সে, এগুলো দেখে যেটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে। যেই রিলিজ করে দিলাম আমি ওটা ফ্রিকোয়েন্সির ম্যাচ হয়ে গেলাম। যতদিন আমি ওটা রিলিজ করিনি ততদিন আমি ওটাকে ল্যাকে ছিলাম, আমি খালি ওটা চাইছিলাম আর ভাবছিলাম ওটা হলে বোধহয় বিশাল কিছু হয়ে যাবে। কিন্তু আমি যেই বুঝলাম যে এটা তো বিশাল কিছু না, এটা তো এমনি, মানে এই এনার্জিটা তো ঠিক আছে, মানে যে কেউ এটা ম্যানিফেস্ট করতে পারে। এটা হওয়া আর অন্য কিছু হওয়ার মধ্যে কোনো, ফার্স্ট হওয়া আর থার্ড হওয়া বা 50th হওয়া বা ক্লাসে লাস্ট আসার মধ্যে তেমন কোনো ইসে নেই, সবকটাই এক্সপিরিয়েন্স, যখন যেটা হওয়ার হবে। এই অ্যাকসেপ্টেন্সে আপনারা হাইয়েস্ট রিয়ালিটিটা ম্যানিফেস্ট করবেন, মানে যেটা ভেবেছিলেন তার থেকে অনেক বেটার। মানে আপনারা হয়তো ভেবেছিলেন জাস্টিস, এবার আপনাদের সাথে সেই জাস্টিসটা হবে যেটার জন্য আপনারা ওয়েট করেছেন। এখানে কি আছে, 2 of Swords, 6 of Pentacles, the Star আর 3 of Winters। অনেক প্রে করে কষ্ট পেয়েছেন, এটা যাতে হয়ে যায়, আপনাদের না এইটা খারাপ লাগছে না যে এখন আমি
ফার্স্ট হলাম বা এখন আমি সেই জিনিসটা পেলাম যেটা আমি চেয়েছিলাম, আপনাদের এটা খারাপ লাগছে যে আমি এটা চেয়ে কতটা টাইম ওয়েস্ট করেছি, এটা ভেবে ভেবে যে এটা কবে হবে কি বৃত্তান্ত, আমি নিজের লাইফটা ওয়েস্ট করেছি, আপনার নিজেদের জন্য খারাপ লাগছে। ওকে, এরপরে খারাপ লাগবে। 4 অফ পেন্টাকলস। এবার আপনাদের একটা সময় আসছে যখন আপনারা অনেকটা এনার্জি নিজের মধ্যে প্রসেস করতে পারছেন। যেরকম আগে হয়তো অনেক কিছু আপনাদের মনে হতো এই মোমেন্টে সলভ করতে হবে, এই মোমেন্টে আমাকে জানতে হবে, এখন আর ওইটা নেই। আপনারা অনেকটা উইজডম আগে কন্টেন করতে পারতেন না, অনেক এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে নিজের ভেতরে কন্টেন করতে পারতেন না, বা কোনো একটা ভিশনে কোনো কিছু দেখে নিলেই চট করে এই আমি এটা ভিশনে দেখেছি তার মানে এটা হবে, এটা করতেন, কিন্তু এখন ওটা করছেন না। এখন আপনাদের আনসিনের সাথে রিলেশনশিপ আপনারা ঠিক করছেন, মানে 4D থেকে কনসিয়াস, আপনারা বুঝতে পারবেন না 4D থেকে তুলছেন, বাট মানে 4D থেকে কনসিয়াসনেসটা যে তুলছেন বুঝতে পারবেন না, কিন্তু মনে হবে যে যেইটা আমি দেখতে পাই সেটা দেখেই ওহ তার মানে এটা না করে আমি কেন এটা দেখছি কি বৃত্তান্ত, ওই জিনিসগুলোকে আপনারা রিফাইন করছেন। 8 অফ কাপস, মেজরভাবে আপনারা নিজেদের এক্সপেকটেশন রিলিজ করছেন যে এটা দেখছি মানে এটা একটা পসিবিলিটি, কিন্তু এটা অনলি পসিবিলিটি না, এটা ইনফিনিট। ইয়া সূর্যমুখী এসেছে, দ্য সান। আর এইটাকে আপনার অনেকের জন্য আজকে এই রিডিংয়ে আমি একটা সিমিলার একটা মেসেজ পেলাম। তো এটা অনলি পসিবিলিটি না, কুইন অফ কাপস আর কি এটা কিং অফ সর্টস। এতদিন আপনাদের মধ্যে একটা এনার্জি ছিল যেখানে আপনারা শুধুমাত্র ইমোশনে ফোকাস করেছেন বা ইনটিউশনে ফোকাস করেছেন, নিজের লজিক্যাল সাইডটাকে ইউজ করতে পারেননি। এখন আপনারা নিজের ইমোশনাল সাইড আর নিজের লজিক্যাল সাইড মানে ভিজুয়ালাইজেশন দিয়ে, নিজের ফেমিনিন সাইড দিয়ে ম্যানিফেস্টেশন করতে পারছেন, ম্যাসকুলিন সাইড দিয়ে ডিসার্নমেন্ট করতে পারছেন যে কতটা যে জিনিসটা নিয়ে আমি ভাবছি সেটা নিয়ে ভাবা উচিত আর অবসেসড হওয়া উচিত। আমার জাস্ট যেটা দরকার দ্য ওয়ার্ল্ড, এটা কোনো মেজর কমপ্লিশন যেরকমভাবে আপনারা অপারেট করতেন সেটা, যেখানে পেয়ে যাবেন যে জিনিসটা আপনারা চাইছিলেন ওটা পেয়ে যাবেন, কিন্তু আপনাদের যখন ওটা আপনারা পাবেন আপনাদের মনে হবে কি মানে হাসবেন আপনারা যে আমি এইটার পেছনে মানে এরকম করেছি যে ঠাকুর আমাকে দিয়ে দাও মানে আমি কি করেছি নিজের সাথে, যে হয়তো মিস ইউনিভার্স ক্রাউন পাওয়ার জন্য কেউ এটা পেয়ে গেলে আমি আর এর থেকে বেশি কিছু চাইবো না। যখন মিস ইউনিভার্স ক্রাউনটা যখন পাচ্ছেন তখন আপনারা বুঝতে পারবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এই ক্রাউনটা কতটা বায়াস বা প্রেজুডিসের ওপরে দাঁড়িয়ে, বা অ্যাকচুয়ালি এটা ম্যাটারই করে না, ওয়ার্ল্ডের রিয়ালিটিটা আরও বড়, আমরা নিজেদেরকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই, এটা জাস্ট একটা স্ট্রাকচার যেটাকে তৈরি করা হয়েছিল বিউটিকে একটা কন্ডিশনে ফেলার জন্য, এগুলোর কোনো মানে নেই। আর এরকম হায়ার রিয়ালিটি যে আনসিনের যে উইজডম আছে না দ্য হারমিটে, আপনারা ওগুলো রিয়েলাইজ করবেন। আর যেই আন্ডারস্ট্যান্ডিং যেই লাইক স্পিরিচুয়াল এসেসগুলো আপনারা সত্যি আগে নিতে পারছিলেন না, কারণ এত অবসেস ছিলেন মিসেস ইউনিভার্সের ক্রাউন নিয়ে। আপনারা যদি মানে বলছি কেউ যদি এত অবসেস রয়েছে যে আমারটা দরকার, এটার পেছনে কীরকম বায়াস রয়েছে, কীরকম প্রেজুডিস রয়েছে, কীরকম কার্মা রয়েছে, কী প্যাটার্ন রয়েছে, কিচ্ছু তো বুঝতে পারবে না, খালি মনে হবে আমার ওটা দরকার। এবার যখন ওইটা রিলিজ করে দিচ্ছেন যে ইচ্ছাটা, তখন মিস ইউনিভার্সের যে প্যাজেন্টটা হয় কেন লোকে এরকমভাবে অবসেসড হয়ে যায় এগুলো নিয়ে, আদেও এটার কোনো মানে আছে কি না, সত্যি কেউ মানে বিউটি নিয়ে কম্পিট করতে পারে কি না, কেউ এখানে প্রিপেয়ার্ড, কেউ আন্ডার কনফিডেন্ট, কেউ ওখানে মানে জাস্ট এর জন্য কম্পিট করছে কারণ তার মনে হয়েছে সে ওয়ার্ল্ডকে দেখিয়ে দেবে। আর এক একজন এক একটা জায়গায় দাঁড়িয়ে এখানে জিত হারের কোনো মানে আছে কি না, এগুলোর কোনো সেন্স আছে কি না, কিছুই আপনি বুঝতে পারছিলেন না। এখন যখন সারেন্ডার করছেন সব বুঝতে পারছেন, তো প্যাটার্নটাকে বেরিয়ে গিয়ে পুরোপুরি দেখতে পারছেন, এই প্রিজন থেকে বেরোচ্ছেন। নিজের এনিমি হয়ে যে বসেছিলেন দেখতে পাচ্ছেন না, দেখুন কীরকম মাথাটাকে ধরে সে জাস্ট নিজের জেলে নিজে ফেসে গেছে, নিজের কয়েদি নিজে হয়ে গেছে, সেটা থেকে সে বেরোচ্ছে। ওকে, আর যে সমস্যাটা আপনাদের হচ্ছিল সেইটা আর হচ্ছে না, যেখানে আপনারা এটা কেন ওটা কেন সেটা ভাবছিলেন, সেটা থেকে বেরিয়ে গিয়ে এবার আপনারা প্যাটার্নটাকে এত ভালো বুঝেছেন যে এবার সেই প্যাটার্নটা আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসছে। মানে এরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপনাদের মিস ইউনিভার্স পেজেন্টের ব্যাপারে যে আপনি ছাড়া ওই পেজেন্ট আর কেউ মানে ডিজার্ভই করে না জেতার জন্য, সবথেকে ডিজার্ভিং ক্যান্ডিডেট আপনি হয়ে গেছেন, কারণ ওই প্যাটার্নটার আপনি মাস্টারি লাভ করে নিয়েছেন, এক্সেল করে গেছেন ওই প্যাটার্নটাকে। আর আপনি কম্পিটিটর না, এখন আপনি ওটার মাস্টার, যেটা নিয়ে আপনি কম্পিট করছিলেন বা যেটাকে আপনি চেস করছিলেন, সেই এনার্জিটার উপরে শীর্ষে আপনি বসে রয়েছেন। এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 4 আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার থেকে কিনে ওয়ার্ক করার থাকে আমার সাথে, আর কি আছে,
আমার সাথে ইনভলভ করার থাকে, স্পিরিচুয়াল ডিসকাশন করার থাকে, বা ট্যারো রিডিং নেওয়ার থাকে আমার থেকে, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আর আমার আরও কন্টেন্ট আছে, আপনারা সেগুলোকে চেক আউট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে। নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।